আসসালামু আলাইকুম সুপ্রিয় চিকিৎসক বৃন্দ। জেনেসিস গ্রাজুয়েশন মেডিকেল ওরিয়েন্টেশন প্রোগ্রামের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অ্যানাটমির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সলভ ক্লাস, হেড নেক। আপনাদের সাথে আছি আমি ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান। আমি পাশ করেছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে আপনার সেশন। বর্তমানে এমএস রেসিডেন্ট ফেজ বি অটো ল্যারিঙ্গোলজি অ্যান্ড হেড নেক সার্জারি ঢাকা মেডিকেল কলেজে কর্মরত আছি। আজকে হেড নেকের 50টা প্রশ্ন, 40টা এমসিকিউ এবং 10টা এসবিএ। অ্যানাটমি দেখে আমরা সবাই ভয় পাই, অ্যানাটমিকে অনেক কঠিন মনে করি। অ্যানাটমি আসলে প্রশ্নগুলো অনেক কঠিন হয়, টিপিক্যাল হয়, খুব বেশি কমন আসে না। এরপরেও আমরা যদি নিয়মিত এক্সারসাইজ করি, প্র্যাকটিস করি, তাহলে দেখবেন যে প্রশ্ন যেভাবে ঘুরে ফিরে আসুক না কেন ইনশাল্লাহ পারা যাবে। আর ডিপ্লোমা রেসিডেন্সি পরীক্ষাতে কিন্তু অ্যানাটমি কিন্তু একটা টার্ন পার্ট। কারণ হচ্ছে অ্যানাটমি থেকে যে প্রশ্নগুলো আসবে, অনেকে আগে থেকেই ডিটারমাইন যে আমি অ্যানাটমি পড়বো না। সেক্ষেত্রে কিন্তু ডিপ্লোমাতে হয়তো 100-র মধ্যে 10 থেকে 12টা প্রশ্ন আসবে অ্যানাটমি থেকে। তার ভিতরে তারা পড়াশোনা না করলে কিন্তু সেই মার্কের মধ্যে অনেক কম মার্ক পেয়ে থাকে, যার কারণে তার চান্স পাওয়ার পসিবিলিটি কিন্তু অনেক কমে যায়। সুতরাং আপনাকে অল্প করে হলেও অ্যানাটমিটা পড়তে হবে। আর অ্যানাটমি পড়ার একটু নিয়ম আছে, সেই নিয়মটা হচ্ছে যে আপনি খুব গভীরে যাবেন না, খুব ডিটেলসও পড়ার দরকার নাই, পড়বেন সুপারফিশিয়াল অ্যাকর্ডিং টু প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন আছে সেই প্রশ্ন অনুযায়ী, যে টপিক থেকে প্রশ্ন আসে সেই অনুযায়ী আপনি পড়বেন। খুব ডিপে পড়ার দরকার নাই, খুব বেশি পড়ার দরকার নাই, প্রশ্ন অনুযায়ী পড়বেন। তবে পড়াটা হচ্ছে কি যে প্রায় প্রতিদিনই যদি আপনি একটা টপিক করে পড়তে পারেন তাহলে সেটা ভালো। হয়তো 5-10 মিনিট সময় নিয়ে প্রায় প্রতিদিনই একটা করে টপিক পড়লেন, তাহলে সেটা হচ্ছে বেশি কার্যকরী হবে। অল্প সময় পড়বেন, বেশি মনে রাখবেন। ঠিক আছে, আমরা আজকে চলে যাই আমাদের সলভ ক্লাসে। প্রথম যে প্রশ্ন এমসিকিউ থেকে 1 থেকে 40-এর মধ্যে, দেখেন প্রথম প্রশ্নটা হচ্ছে আমাদের যে ফেসের মাসল আছে, ফেসিয়াল মাসল এবং ইমোশনাল যে এক্সপ্রেশনের বিষয়গুলো আছে, কোনটার ক্ষেত্রে এটা সঠিক নয় এই প্রশ্নটা করা হয়েছে। যে আমরা আমরা কি করি, আমরা অনেক সময় রাগ করি, আমরা হাসি, আমরা ভয় পাই, আমরা শঙ্কিত হই, আমরা অ্যাস্টনিশ সারপ্রাইজ হই। তো এই বিষয়গুলো দেখেন এখানে যে অ্যাঙ্গার ডাইলেটর ন্যারেশন ডিপ্রেসরসেপ্টিভ মাসলি করে, ডাউট যেটা মেন্টালিস করে, এবং গ্রিনিং যেটা সেটা ট্রাইসোরিয়াস করে। এটা এই দুটা টার্ম একটু উল্টে দেওয়া হয়েছে, বি এবং সি নাম্বারটা, এই কারণে বি সি ফার্স্ট, বাকিগুলো কিন্তু ঠিক আছে। আমরা আহ একটা জিনিস দেখবো, এই যে এটা একটা শখ যে সারপ্রাইজ করে ফ্রন্টালিস মাসল, কেমনে ফ্রন্টালিস, আমরা যখন ভ্রু কুচকাই আমরা সারপ্রাইজ হই, যে অ্যাস্টনিশ সারপ্রাইজ, তখন আমরা ভ্রু কুচকাই। আর আমাদের যে ফোরহেডে কিন্তু মাসলটা হচ্ছে ফ্রন্টালিস মাসল। ডিসলাইক যখন করি, এই যে এখানে আমরা যখন ডিসলাইক করি, সে মাসলটা হচ্ছে কি যে কোরুগেটর সুপারসিলি, কোরুগেটর সুপারসিলি। আবার আমরা যখন স্মাইলিং এন্ড লাফিং করি, জাইগোমেটিকাস মেজর, জাইগোমেটিকাস মেজর, এই যে দেখেন দিস মাসল ইজ কল্ড জাইগোমেটিকাস মেজর। আমরা যখন লাফিং হাসি, আমরা হাসলে কি করি, গালটা ফুলে যায়, তখন কিন্তু যে মাসলটা কাজ হচ্ছে সেটা হচ্ছে জাইগোমেটিকাস মেজর মাসল, জাইগোমেটিকাস মেজর মাসল। অনুরূপ ভাবে আমাদের দেখেন যে ডাউট ডাউট ফিল করি, তখন কিন্তু মেন্টালিস মাসল ডাউট হয়, তাহলে কি কোন মাসলের মাধ্যমে, মেন্টালিস মাসলের মাধ্যমে ডাউট হয়, মেন্টালিস মাসলের মাধ্যমে ডাউট হয়, মেন্টালিস মাসলের মাধ্যমে। দিস ইজ মেন্টালিস মাসল, এই যে এটা মেন্টালিস মাসল, মেন্টালিস মাসলের মাধ্যমে কিন্তু আমাদের ডাউট ফিল হয়। অন্যদিকে আমরা যেটা গ্রিনিং করি সেটা হচ্ছে রাইসোরিয়াস, রাইসোরিয়াস, এই যে দিস ইজ আমাদের যে লিপের ল্যাটার অ্যাঙ্গেল থেকে যে একটা মাসল চিকের মধ্যে, এই মাসলটা হচ্ছে রাইসোরিয়াস। এটার আমরা আমাদের যে গ্রিনিং সেটা হচ্ছে রাইসোরিয়াস দ্বারা। ওকে, তাহলে দেখেন এটা কিন্তু একটা এটিপিক্যাল প্রশ্ন। এখান থেকে বিগত বছরে কোনো পরীক্ষাতে প্রশ্ন আসেনি, গুরুত্বপূর্ণ আবার আসতে পারে, এই কারণে এই প্রশ্নটা আমাদের দেওয়া হয়েছে। তাহলে আপনারা জাস্ট এইটুকু একটু দেখে নেবেন যে কোন মাসল আমাদের ফেসিয়াল এক্সপ্রেশনে কাজ করে কোনটা। ঠিক আছে, এই ছবিও দেখতে পারেন, এবং এখানে দেখেন স্মাইল, স্যাড, ডিসলাইক, সারপ্রাইজ, আমাদের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো এখানে দেখানো হয়েছে।
সেকেন্ড প্রশ্ন হচ্ছে which is not true about scalp. আমরা জানি যে স্কাল্প হচ্ছে আমাদের কভারিং অফ ক্রেনিয়াম। স্কাল্পের 5টা লেয়ার। স্কাল্পের কয়টা লেয়ার? 5টা লেয়ার আছে। স্কাল্প দিয়ে মনে রাখবো, এস হচ্ছে স্কিন, সিতে কানেকটিভ টিস্যু, এতে অ্যাপোনিউরোসিস, এতে লুজ অ্যারিওলার টিস্যু এবং পিতে পেরিক্রেনিয়াম। এস স্কিন, সিতে কানেকটিভ টিস্যু, এ অ্যারিওলার টিস্যু, এতে লুজ কানেকটিভ টিস্যু, পিতে হচ্ছে পেরিক্রেনিয়াম। তাহলে আমরা দেখেন যে এসতে যেটা আমি বললাম, এসতে হচ্ছে স্কিন, সিতে হচ্ছে কানেকটিভ টিস্যু, এতে অ্যাপোনিউরোসিস, এতে লুজ অ্যারিওলার টিস্যু, পিতে পেরিক্রেনিয়াম। এই যে 5টা লেয়ার, ফার্স্ট 3 লেয়ার অফ দ্য স্কাল্প ইজ কল্ড সার্জিক্যাল লেয়ার। ফার্স্ট 3 লেয়ার অফ দ্য স্কাল্প ইজ কল্ড সার্জিক্যাল লেয়ার। এই স্কাল্পের ভিতরে সেবাসিয়াস গ্ল্যান্ড নিউমেরাস থাকে। স্কাল্পে সেবাসিয়াস গ্ল্যান্ড নিউমেরাস থাকে, এই কারণে এখানে সেবাসিয়াস সিস্ট হওয়ার পসিবিলিটি অনেক বেশি এবং এখানে সোয়েটিং অনেক বেশি হয়। এখানে সেবাসিয়াস সিস্ট হওয়ার পসিবিলিটি অনেক বেশি এবং এক্সেসিভ সোয়েটিং হয়। এই যে আমাদের যে স্কাল্পের 5টা লেয়ারের কথা বললাম, স্কিন 1 নম্বর, 2 হচ্ছে কানেকটিভ টিস্যু, 3 অ্যাপোনিউরোসিস, 4 লুজ অ্যারিওলার টিস্যু, 5 হচ্ছে পেরিক্রেনিয়াম। 5 হচ্ছে পেরিক্রেনিয়াম। এর ফার্স্ট 3 লেয়ার ইজ কল্ড সার্জিক্যাল লেয়ার। এখানে সেবাসিয়াস গ্ল্যান্ড বেশি থাকে, সোয়েটিং বেশি হয় এবং সেবাসিয়াস গ্ল্যান্ড বেশি থাকার কারণে সেবাসিয়াস সিস্ট হওয়ার পসিবিলিটি অনেক বেশি। এই যে মোস্ট অবভিয়াস ফিচার হচ্ছে এপিক্রেনিয়াল অ্যাপোনিউরোসিস। দিস ইজ এপিক্রেনিয়াল অ্যাপোনিউরোসিস, অবভিয়াস, এটা থাকবেই। এবং সবচেয়ে ডেঞ্জারাস যে লেয়ার সেটা হচ্ছে ফোর্থ লেয়ার। ফোর্থ লেয়ারটা হচ্ছে লুজ অ্যারিওলার টিস্যু লেয়ার। লুজ অ্যারিওলার টিস্যু লেয়ার, দিস ইজ কল্ড ডেঞ্জারাস লেয়ার অফ দ্য স্কাল্প, কারণ এখানে এমিশারি ভেন ওপেন করে এবং এক্সটার্নাল কোনো ইনজুরি, কোনো ট্রমা হলে এখান থেকে ইনফেকশন ইমিশারি ভেইন দ্বারা রেট্রোগ্রেড স্প্রেড হয়ে ক্যাভার্নাস সাইনাসে যাইতে পারে এবং ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস, ব্রেন অ্যাবসেস, মেনিনজাইটিস, ইনকেফালাইটিস বিভিন্ন ধরনের কমপ্লিকেশন ডেভেলপ করে। এই কারণে নোট কানেকটিভ টিস্যু লেয়ার, ফোর্থ লেয়ার লুজ অ্যারিওলার টিস্যু লেয়ার ইজ কল্ড ডেঞ্জারাস লেয়ার অফ দ্য স্কাল্প। এবং আমাদের যে স্কাল্পের টেম্পোরালিস ফাসা আছে, টেম্পোরালিস ফাসা ইজ দ্য টাফেস্ট ফাসা ইন দ্য বডি। টেম্পোরালিস ফাসা ইজ দ্য টাফেস্ট ফাসা ইন দ্য বডি। এবং এখানে ব্লাড সাপ্লাই, রিচ ব্লাড সাপ্লাই, রিচ নার্ভ সাপ্লাই, রিচ লিম্ফ্যাটিক ড্রেনেজ। স্কাল্পের ব্লাড সাপ্লাই রিচ, নার্ভ সাপ্লাই রিচ, লিম্ফ্যাটিক ড্রেনেজ রিচ। ওকে, and most common bird trauma is caput succedaneum. Most common bird trauma is caput succedaneum. Most common bird trauma is caput succedaneum. Okay. ডিপ সার্ভাইকাল ফাসা, আমরা জানি যে ডিপ সার্ভাইকাল ফাসার মেইনলি 4টা লেয়ার থাকে, অনেক সময় 6টা লেয়ার বলা হয়। 1 নম্বর হচ্ছে ইনভেস্টিং লেয়ার অফ ডিপ সার্ভাইকাল ফাসা, প্রি ট্রাকিয়াল ফাসা, প্রি ভার্টিব্রাল ফাসা, ক্যারোটিড শীথ। এই 4টা হচ্ছে মেইন 4টা লেয়ার। এছাড়াও ব্যাকোফ্যারিঞ্জিয়াল ফাসা, ফ্যারিঙ্গোব্যাজিলার ফাসা ডিপ সার্ভাইকাল ফাসার একটা কম্পোনেন্ট। দেখেন, রিগার্ডিং ইনভেস্টিং লেয়ার অফ ডিপ সার্ভাইকাল ফাসা, ইট ইনক্লুডস টু মাসল। আমরা একটা ছবি দেখবো, এই যে এটা কাট সেকশন, একটা এক্সেল সেকশন অফ দ্য রুট অফ দ্য নেক, চারপাশে নীল কালারের যে আবরণী, এটাই হচ্ছে কি ইনভেস্টিং লেয়ার অফ ডিপ সার্ভাইকাল ফাসা। দেখেন, ইনভেস্টিং লেয়ার অফ ডিপ সার্ভাইকাল ফাসা সামনের দিকে বড় একটা মাসল স্টার্নোকিটোমাস্টার এবং পিছনের দিকে ট্রাপিজিয়াস মাসল। সামনে স্টার্নোকিটোমাস্টার, পিছনের দিকে ট্রাপিজিয়াস মাসল, দুইটা বড় মাসলকে ইনক্লোজ করেছে। এবং এখানে দেখেন এই ইনভেস্টিং লেয়ার অফ ডিপ সার্ভাইকাল ফাসা, দিস ইজ ইনভেস্টিং লেয়ার অফ ডিপ সার্ভাইকাল ফাসা। এটা ট্রাকিয়ার সামনে, এই কারণে প্রি ট্রাকিয়াল ফাসা। এটা হচ্ছে ভার্টিব্রাল সামনে, প্রি ভার্টিব্রাল ফাসা। ওকে, প্রি ভার্টিব্রাল ফাসা, এটা বাক্যোফ্যারিঞ্জিয়াল ফাসা। তো দেখেন, এই যে ইনভেস্টিং লেয়ার ডিপ সার্ভাইকাল ফাসা, এটা কিন্তু দুইটা স্পেস, সুপ্রা স্টার্নাল এবং সুপ্রা ক্লাভিকুলার স্পেস। এখানে ক্লাভিকুল এই পর্যন্ত, সুপ্রাস্টার্নাল এবং সুপ্রাক্লাভিকুলার স্পেস, অর্থাৎ এই যে স্টার্নাম, ক্লাভিকুলার উপরে সুপ্রাক্লাভিকুলার এবং স্টার্নামের উপরে সুপ্রাস্টার্নাল স্পেস, দুইটা স্পেসকে কিন্তু কভার করেছে এবং এটা নেকের এটা সুপারফিশিয়ালি থাকে, জাস্ট প্লাটিজমা মাসলের নিচে থাকে। ঠিক আছে, প্লাটিজমা মাসলের নিচে থাকে। এবং এই চিত্রে দেখেন, আমরা দেখতে পাচ্ছি যে ইনভেস্টিং লেয়ার অফ ডিপ সার্ভাইকাল ফাসা কিন্তু দুটা গ্ল্যান্ড আমাদের, আমরা যে প্যারোটিড এবং সাবম্যান্ডিবুলার, 3 মেজর পেয়ার অফ স্যালাভারি গ্ল্যান্ডের মধ্যে প্রথম যে দুইটা প্যারোটিড এবং সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডকে, দুইটা গ্ল্যান্ডকে কিন্তু ইনক্লোজ করে। অর্থাৎ ইনভেস্টিং লেয়ার অফ ডিপ সার্ভাইকাল ফাসা দুইটা বড় মাসল, স্টার্নোক্লিটোমাস্টার
ট্রাপেজিয়াস মাসল, স্টার্নোক্লিটোমাস্টার ট্রাপেজিয়াস মাসল, দুইটা গ্ল্যান্ড, প্যারোটিড সাব ম্যান্ডিবুলার গ্ল্যান্ড, দুইটা গ্ল্যান্ড, প্যারোটিড সাব ম্যান্ডিবুলার গ্ল্যান্ড, এবং দুইটা স্পেস, সুপ্রাস্টার্নাল সুপ্রাক্লাভিকুলার স্পেস, সুপ্রাস্টার্নাল সুপ্রাক্লাভিকুলার স্পেস, এই দুইটা স্পেসকে কিন্তু অকুপাই করে। ঠিক আছে, তাহলে দেখেন enclosed two muscle trapezius sternocleidomastoid root forms the floor of the triangle, না roof of the triangle। আমরা এখানেই দেখলাম এই যে চিত্রে, এটা দেখেন roof of the triangle, এই anterior এবং posterior triangle যেহেতু এটা সুপারফিশিয়ালি থাকে, সুতরাং সুপারফিশিয়াল স্ট্রাকচার গুলো সাধারণত রুফ ফরমেশন করে, নোট ফ্লোর। তাহলে ইনভেস্টিং লেয়ার অফ ডিপ সার্ভাইকাল ফাসা ফর্মস সুপারফিশিয়াল layer roof of the two triangle, anterior posterior triangle, enclosed two gland, parotid submandibular gland, enclosed two space, suprasternal supraclavicular space, and forms two fascial sling, that is inferior belly of omohyoid, inferior belly of omohyoid, inferior belly, this is inferior belly of omohyoid, sling করে two fascial sling, inferior belly of omohyoid, inferior belly of omohyoid, inferior belly of omohyoid, and intermediate tendon of digastric muscle. Inferior belly of form two fascial slings on inferior belly of omohyoid and intermediate tendon of digastric muscle. Okay. Which structure causes the parotid gland? এটা একটা অনেকটা গদবাঁধা প্রশ্ন, তবে অনেকভাবে পরীক্ষায় আসছে। আমাদের যে মেইন স্যালাভারি গ্ল্যান্ড, প্যারোটিড গ্ল্যান্ড, এই প্যারোটিড গ্ল্যান্ডে কি কি স্ট্রাকচার এটা ভিতর দিয়ে ক্রস করে চলে যায়। আমাদের প্যারোটিড গ্ল্যান্ডে কিছু স্ট্রাকচার আছে সুপারফিশিয়ালি থাকে, কিছু স্ট্রাকচার আছে যেটা প্যারোটিড গ্ল্যান্ডকে ক্রস করে যায়, এবং কিছু স্ট্রাকচার আছে অনেক ডিপে থাকে। তো ডিপার স্ট্রাকচার কি অথবা কোন স্ট্রাকচার পাস করে, এই ধরনের প্রশ্ন কিন্তু অনেকবার পরীক্ষায় আসছে। তিনটা স্ট্রাকচার মোটামুটি প্যারোটিড গ্ল্যান্ডকে ক্রস করে চলে যায়। নাম্বার ওয়ান ফেসিয়াল নার্ভ, নাম্বার ওয়ান ফেসিয়াল নার্ভ যেটা প্যারোটিড গ্ল্যান্ডকে সুপারফিশিয়াল এবং ডিপ লোবে ভাগ করেছে। নাম্বার টু ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, নাম্বার থ্রি রেট্রোম্যান্ডিবুলার ভেইন। ওকে, তাহলে ফেসিয়াল নার্ভ structure across the parotid gland. Number one facial nerve, number two internal external carotid artery, number three retromandibular vein, retromandibular vein। তাহলে দেখেন আমরা একটা চিত্র দেখবো, এই চিত্রে দেখা যাচ্ছে যে এই যে প্যারোটিড গ্ল্যান্ড, প্যারোটিড গ্ল্যান্ডকে কিন্তু ক্রস করে গেছে ফেসিয়াল নার্ভ যেটা সুপারফিশিয়াল এবং ডিপ লোবে ভাগ করেছে। ঠিক আছে, এবং এই ফেসিয়াল নার্ভের ডিপে একটা বড় ভেইন দেখা যাচ্ছে, দিস ইজ রেট্রোম্যান্ডিবুলার ভেইন, এবং তারপরে একটা আর্টারি তারও ডিপে, সেটা হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। সুতরাং এই তিনটা স্ট্রাকচার, ফেসিয়াল নার্ভ, রেট্রোম্যান্ডিবুলার ভেইন, এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, ফেসিয়াল নার্ভ, রেট্রোম্যান্ডিবুলার ভেইন, এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, এই তিনটা স্ট্রাকচার কিন্তু প্যারোটিড গ্ল্যান্ডকে ক্রস করেছে। এবং যদি বলা হয় যে প্যারোটিড গ্ল্যান্ডের ডিপে কোন কোন স্ট্রাকচার থাকে, সেক্ষেত্রে কিন্তু দেখেন ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, ইন্টারনাল জুগুলার ভেইন, এখানে 9, 10, 11, 12 ক্র্যানিয়াল নার্ভ, লাস্ট যে চারটা ক্র্যানিয়াল নার্ভ 9, 10, 11, 12 ক্র্যানিয়াল নার্ভ, এবং স্টাইলয়েড আমাদের প্রসেস যেটা আছে, স্টাইলয়েড প্রসেস এবং স্টাইলয়েড অ্যাপারেটাস। স্টাইলয়েড প্রসেসের সাথে যে তিনটা মাসল আটকানো থাকে, স্টাইলোগ্লোসাস, স্টাইলোহ্যাভের, স্টাইলোফ্যারেঞ্জিয়াস, এই তিনটা মাসল, দিজ আর দ্য ডিপার স্ট্রাকচার। ঠিক আছে, এবং এর সামনে এগুলো থাকে, পিছনে এটা থাকে। সামনে থাকে হচ্ছে তিনটা 3M, ম্যাসেটর ম্যান্ডিবল, মিডিয়াল টেরিগয়েড মাসল, ম্যাসেটর র্যামাসোম্যান্ডিবল এন্ড মিডিয়াল টেরিগয়েড মাসল, এবং পোস্টেরিয়রে থাকে মাস্টার প্রসেস এন্ড স্টার্নোক্লিটোমাস্টার মাসল এবং পোস্টার ভেলি অফ ডাইগ্যাস্ট্রিক। পিছনে রিলেশন হচ্ছে স্টার্নোক্লিটোমাস্টার মাসল, মাস্টার প্রসেস এন্ড পোস্টার ভেলি অফ ডাইগ্যাস্ট্রিক। তাহলে দেখেন এটার ক্রস করে কে, ডিপার স্ট্রাকচার কি, সামনে পিছনে কে থাকে। যে কোনো ভাবে প্রশ্ন আসুক না কেন, আপনি এভাবে যদি পড়াশোনা করেন ইনশাআল্লাহ পারবেন। এগেন আর একটা প্রশ্ন, যে স্যালাভারি গ্ল্যান্ড থেকে কিন্তু অনেকবার পরীক্ষা প্রশ্ন আসছে, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল, প্যারোটিড, যে কোনো জায়গা থেকে, এই কারণে প্রশ্নগুলো দেওয়া হয়েছে। দেখেন যে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড স্মলার, যতগুলো স্যালাভারি গ্ল্যান্ড আছে, মেজর স্যালাভারি গ্ল্যান্ড, তার মধ্যে প্যারোটিড সবচেয়ে বড়, এটা 20 থেকে 25 গ্রাম, তারপরে হচ্ছে সাবম্যান্ডিবুলার 10 থেকে 20 গ্রাম, এবং স্মলার হচ্ছে সাবলিঙ্গুয়াল, অর্থাৎ 4 থেকে, এটা হচ্ছে 3 থেকে 4 গ্রাম, 3 থেকে মাত্র 4 গ্রাম। এটা আলমন্ড শেপ, এটা শেপটা হচ্ছে কি আলমন্ড, কাজু বাদামের মতো, এবং এটা সেক্রেশন হচ্ছে, সাবলিঙ্গুয়ালের সেক্রেশন হচ্ছে মিউকাস টাইপ, এবং এটা ডাক্ট ওপেন হয় ওরাল ক্যাভিটিতে, 15 থেকে 20টা স্মল ডাক্ট থাকে, এবং এটা ওপেন হয় আমাদের যে ফ্রিনুনাম অফ দ্য টাং আছে তার দুই পাশে, লোয়ার লিপের দুই পাশে, ফ্রিনুনাম অফ দ্য টাং এর দুই পাশে কিন্তু ওপেন হয়। এবং আমাদের যে সাবম্যান্ডিবুলার সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, তারা হচ্ছে এন্ডোডার্মাল ইন অরিজিন, অন্যদিকে প্যারোটিড গ্ল্যান্ড একটু ডার্মাল ইন অরিজিন।
parotid gland ectodermal origin, but submandibular and sublingual gland endodermal in origin, endodermal in origin. ওকে, আমরা আমাদের পড়ার সুবিধার্থে এই শখটা খুব ভালো করে মনে রাখবো, এই শখটা আমাদের মনে রাখতেই হবে। দেখেন যে এই শখটায় কি বলছে, ডেভেলপমেন্টটা হচ্ছে প্যারোটিড এক্টোডার্মাল, বাকি সাবম্যান্ডিবুলার এবং সাবলিঙ্গুয়াল হচ্ছে এন্ডোডার্মাল। সাইজ 25 গ্রাম, অ্যাবাউট 20 থেকে 25 গ্রাম হচ্ছে প্যারোটিড, 10 থেকে 20 গ্রাম সাবম্যান্ডিবুলার, এটা স্মলার, আর স্মলেস্ট হচ্ছে সাবলিঙ্গুয়াল 3 থেকে 4টা। শেপ হচ্ছে পিরামিডাল শেপ, যে শেপ আলমন্ড শেপ। প্যারোটিড পিরামিডাল, পিতে প্যারোটিড, পিতে পিরামিডাল, আর সাবম্যান্ডিবুলার অনেকটা যে শেপ এবং আলমন্ড কাজু বাদামের শেপ হচ্ছে সাবলিঙ্গুয়াল। ঠিক আছে, নেচার অফ সেক্রেশন, প্যারোটিডটা সাধারণত সেরাস সেক্রেশন করে, আর সাবম্যান্ডিবুলারটা হচ্ছে মিক্সড সেক্রেশন, অনেকটা সেরাস অনেকটা হচ্ছে মিউকাস, এবং সাবলিঙ্গুয়ালটা হচ্ছে মিউকাস সেক্রেশন করে। সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের ডাকটা হচ্ছে এটা অবলিক হওয়ার কারণে এখানে সেক্রেশন গুলো স্ট্যাসিস হয় এবং সেক্রেশনটা অনেকটা স্টিকি হয়, যার কারণে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডে কিন্তু স্টোন হয় অনেক অনেক বেশি, 80 to 90% স্টোন হয় সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডে, বাকিটা হচ্ছে প্যারোটিড আদার্স সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডে, আদার্স যে গ্ল্যান্ড গুলো আছে সেগুলোতে। ওকে, আমাদের যে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট আছে, ম্যান্ডিবলকে ইলিভেশন করে কারা? আমাদের যে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট আছে, আমরা কথা বলি, আমরা খাবার খাই, আমরা ম্যাক্সিমাম সময় কি করি, আমাদের মুখটাকে আমরা বন্ধ রাখি, ম্যাক্সিমাম সময় আমরা কি করি, মুখটাকে আমরা বন্ধ রাখি, ম্যাক্সিমাম সময় মুখটাকে বন্ধ রাখি। সুতরাং ঠান্ডা হবে। ওকে, আমাদের যে ম্যান্ডিবলের এলিভেটর হচ্ছে, আমরা ম্যাক্সিমাম সময় কি করি, আমরা মুখ বন্ধ রাখি, অর্থাৎ ম্যান্ডিবলকে আমরা এলিভেট করে রাখি। এখন বলেন তো যে এলিভেট করার সময় বেশি মাসল দরকার হবে নাকি ডিপ্রেশন করার জন্য, মাউথ ওপেন রাখার জন্য বেশি মাসল দরকার হবে? অবশ্যই আমরা ম্যাক্সিমাম সময় মাউথটাকে বন্ধ রাখি, অর্থাৎ ম্যান্ডিবলকে এলিভেট করে রাখি। আর যেহেতু আমরা ম্যাক্সিমাম সময় এলিভেট করে রাখি, সুতরাং এখানে আমরা জানি যে মাসল অফ মাস্টিকেশন কয়টা বলেন তো? মাসল অফ মাস্টিকেশন হচ্ছে 4টা মাসল, ম্যাসেটোর টেম্পোরালিস, মিডিয়াল এবং ল্যাটারাল টেরিগয়েড। দেখেন এই 4টা মাসল, ম্যাসেটোর টেম্পোরালিস, মিডিয়াল এন্ড ল্যাটারাল টেরিগয়েড, এই 4টা মাসলের মধ্যে আমাদের ম্যান্ডিবলকে এলিভেট করে রাখে। এই যে দেখেন, ম্যান্ডিবলকে উপরের দিকে উঠায় ম্যাসেটোর টেম্পোরালিস এবং মিডিয়াল টেরিগয়েড, এটা হচ্ছে মিডিয়াল টেরিগয়েড, ম্যাসেটোর টেম্পোরালিস এবং মিডিয়াল টেরিগয়েড, ম্যাসেটোর টেম্পোরালিস এবং মিডিয়াল টেরিগয়েড। তাহলে মাসল অফ মাস্টিকেশনের শুধুমাত্র ল্যাটারাল টেরিগয়েড ছাড়া বাকি যে 3টা মাসল আছে সবগুলি কিন্তু ম্যান্ডিবলকে এলিভেট করে রাখে, সবগুলোই ম্যান্ডিবলকে এলিভেট করে মাউথ ওরাল ক্যাভিটিকে ক্লোজ করে রাখে। অন্যদিকে ওরাল ক্যাভিটি যখন ওপেন করতে হবে তখন কি হবে, তাহলে ওপেন করে ল্যাটারাল টেরিগয়েড, ল্যাটারাল টেরিগয়েড এই যে পিছনের দিকে টেনে ধরে ল্যাটারাল টেরিগয়েড, তার সাথে আর কি লাগবে, ল্যাটারাল টেরিগয়েড। মাসল অফ মাস্টিকেশন 4 ভাইয়ের মধ্যে 3 ভাই এটা এলিভেট করে রাখে, ক্লোজ করে ওরাল ক্যাভিটিকে, তাহলে একটা মাসল একা হয়ে যায়, সেটা হচ্ছে ল্যাটারাল টেরিগয়েড। তো ল্যাটারাল টেরিগয়েড বলছে যাই হোক, আমরা 4 ভাই, তোমরা 3জন যেহেতু ওখানে গেছো, আমি একা, আমি তাহলে অন্যের সাহায্য নেব। তখন কি করে তারা আদার্স মাসল, এই যে এমডিজি, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, আমরা মনে রাখবো মাইলো হাইড, ডাইগ্যাস্ট্রিক এবং জেনিও হাইড, তাহলে ওপেনিং ও ডিপ্রেসর অফ দ্য ম্যান্ডিবল করে 4টা মাসল, ল্যাটারাল টেরিগয়েড, তার সাথে এমডিজি, মাইলো হাইড, ডাইগ্যাস্ট্রিক, জেনিও হাইড, মাইলো হাইড, ডাইগ্যাস্ট্রিক এবং জেনিও হাইড, মাইলো হাইড, ডাইগ্যাস্ট্রিক এবং জেনিও হাইড। ঠিক আছে, থাইরয়েড গ্ল্যান্ড থেকে অসংখ্যবার পরীক্ষা প্রশ্ন আসছে এবং খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। দেখেন থাইরয়েড গ্ল্যান্ড সম্পর্কে ট্রু স্টেটমেন্ট এগুলো, এটার কিন্তু ভার্টিব্রাল লেভেল সার্ভাইকাল 5 টু সার্ভাইকাল 1 পর্যন্ত এটা এক্সটেনশন করে, সার্ভাইকাল 5 টু থোরাসিক 1 পর্যন্ত এক্সটেনশন করে,
এবং এই রুট ভ্যালু দিয়ে কিন্তু খুব বড় একটা প্লেক্সাস ফর্মেশন হয়, সেটা হচ্ছে কি অনেকে ধরতে পেরেছেন ব্রাকিয়াল প্লেক্সাস। Thyroid gland have rich blood supply and nerve supply, have rich blood supply and lymphatic drainage. Weight about 25 gram, and its dimension is 5 centimeter long, 3 centimeter wide, and 2 centimeter breadth. Prevertebral fascia enclose the thyroid gland and forms prevertebral pretracheal fascia. Pretracheal fascia enclose the thyroid gland and forms suspensory ligament of Berry. That's why thyroid gland moves with deglutition. And sympathetic supply is mainly derived from the superior cervical ganglion. Sympathetic supply is mainly derived from superior cervical ganglion. Superior cervical ganglion. সুতরাং আমরা থাইরয়েড গ্ল্যান্ডের এক্সটেনশন আমরা দেখতে পাচ্ছি সার্ভাইকাল 5 to thoracic 1 ভার্টিব্রাল অপোজিটে থাকে, have rich blood supply and lymphatic drainage, weight about 25 gram, length 5 centimeter, breadth 3 centimeter, and wide 2 centimeter. Pretracheal fascia enclose the thyroid gland and forms suspensory ligament or Berry's ligament. That's why thyroid gland moves with deglutition, and thyroid gland sympathetic supply is mainly derived from superior cervical ganglion. Okay. Now, parathyroid gland. Parathyroid gland is also located along the posterior border of the thyroid lobes outside the false capsule. Within the false capsule. Thyroid gland is located along the posterior border of the thyroid gland within the false capsule. Weight about 50 milligram, oval or lentiform in shape. Inferior parathyroid is more constant in position than superior parathyroid. Inferior parathyroid is more constant in position than superior parathyroid. And parathyroid gland has mainly two types of cells: sheath cell or principal cell and oxyphilic cell. Sheath cell or principal cell and oxyphilic cell. Sheath cell or principal cells secrete parathormone. Sheath cell or principal cell secrete parathormone and is developed from third and fourth pouch respectively. Inferior parathyroid from third pouch and superior parathyroid from fourth pouch. এখানে inferior কিন্তু third pouch থেকে, respectively বলা মানে superiorটা third pouch, inferiorটা fourth pouch বোঝায়, কিন্তু ঘটনা হচ্ছে উল্টা। থার্ড পাউচ থেকে ডেভেলপ করে inferior parathyroid, ফোর্থ পাউচ থেকে ডেভেলপ করে superior parathyroid. That's why respectively বলার কারণে এই নাম্বার অপশনটা এখানে ফলস। ওকে। টাং থেকে অসংখ্যবার প্রশ্ন আসছে, আবারও আসতে পারে। দেখেন যে টাঙের আমরা জানি টাং হ্যাজ টু টাইপ অফ মাসল, এক্সট্রিনজিক এন্ড ইন্ট্রিনজিক মাসল। Extrinsic muscle include tongue has two type of muscle: superficial extrinsic muscle and intrinsic muscle. Intrinsic muscle include transverse, vertical, superficial, longitudinal, inferior longitudinal, and এখানে বলা হয়েছে জেনিওগ্লোসাস কল্ড সেফটি মাসল অফ টাং। জেনিওগ্লোসাস মাসল আমাদের যে এক্সট্রিনজিক মাসল অফ টাং আছে, জেনিওগ্লোসাস, হায়োগ্লোসাস, স্টাইলোগ্লোসাস, প্যালাটোগ্লোসাস। সুতরাং জেনিওগ্লোসাস হচ্ছে সবচেয়ে বড় ফ্যান শেপড একটা মাসল, এই মাসলটা হচ্ছে সেফটি মাসল অফ দ্য টাং বলা হয়। আমরা জানি যে টাঙের যে artery supply mainly supplied by lingual artery, branch of anterior division of external carotid artery, branch of anterior division of external carotid artery. External anterior division of external carotid has three branches: superior thyroid lingual facial, superior thyroid lingual facial, and this lingual artery is supplied tongue. Okay, external carotid artery, anterior division of external carotid artery has three branches: superior thyroid lingual and facial. This lingual artery supply the tongue. And styloglossus muscle elevate the tongue. No styloglossus muscle. No, this is hyoglossus muscle. Filiform papilla. আমরা জানি যে টাঙের ভিতরে অনেকগুলো প্যাপিলা থাকে: ভ্যালেট প্যাপিলা, ফোলেট প্যাপিলা, ফাঞ্জিফর্ম এবং ফিলিফর্ম। তো ফিলিফর্ম প্যাপিলা দেখে মনে হবে যে ফিল হয়ে আছে টেস্ট বার দ্বারা। টেস্ট বার হচ্ছে একটা সেন্সরি রিসেপ্টর অর্গান যেটা আমাদের টেস্ট সেন্সেশন ক্যারি করে। ফিলিফর্ম মনে হবে যে ফিল হয়ে আছে, কিন্তু ফিলিফর্ম প্যাপিলাতেই কিন্তু কোনো টেস্ট বার থাকে না। ফিলিফর্ম প্যাপিলা ইজ devoid of টেস্ট বার। Tongue muscle are developed from occipital myotome. Tongue muscle are developed from occipital myotome. Tongue muscle are developed from occipital myotome.
মাসল দ্যাট ক্লোজ দ্য ইনলেট অফ ল্যারিংস। ইনলেট অফ ল্যারিংস, আমাদের যে ল্যারিংসের ইনলেট আছে, এই ইনলেটকে ক্লোজ করবে দুইটা মাসল, একটা হচ্ছে অবলিক অ্যারাটিনয়েড আর এরি এপিগ্লোটিকাস। অবলিক অ্যারাটিনয়েড আর এরি এপিগ্লোটিকাস। অবলিক অ্যারাটিনয়েড এন্ড এরি এপিগ্লোটিকাস। The inlet of larynx is closed by two muscle, oblique arytenoid and eri epiglotticus. Oblique arytenoid and eri epiglotticus. মাসল যেগুলো ল্যারিংসের মুভমেন্টের জন্য দায়ী, এখান থেকে কিন্তু অনেকবার পরীক্ষা প্রশ্ন আসছে। দেখেন, একটা হচ্ছে ক্লোজিং অফ দ্য ইনলেট করে এরি এপিগ্লোটিকাস, ওপেনিং ইনলেট করে থাইরো এপিগ্লোটিকাস। খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাবডাক্টর অফ ভোকাল কর্ড। ভোকাল কর্ডকে বাইরের দিকে টেনে নিয়ে যায়। অ্যাবডাক্টর অফ ভোকাল কর্ড ইজ পোস্টেরিয়র ক্রিকোঅ্যারাটিনয়েড অনলি। একটা মাসলই যেটা ভোকাল কর্ডকে বাইরের দিকে টেনে নিয়ে যায়, অর্থাৎ অ্যাবডাক্টর করে। অ্যাডাক্টর অফ ভোকাল কর্ড, অ্যাড করার জন্য অনেক শক্তির দরকার, এখানে মাসলও বেশি। ল্যাটারাল ক্রিকোঅ্যারাটিনয়েড, ট্রান্সভার্স অবলিক অ্যারাটিনয়েড, ল্যাটারাল ক্রিকোঅ্যারাটিনয়েড, ট্রান্সভার্স অবলিক অ্যারাটিনয়েড। ভোকাল কর্ডকে টেনসর করে, সেটা হচ্ছে ক্রিকোথাইরয়েড, এবং রিল্যাক্সেশন অফ ভোকাল কর্ড করে থাইরো অ্যারাটিনয়েড এন্ড ভোকালিস মাসল। থাইরো অ্যারাটিনয়েড এন্ড ভোকালিস মাসল। থাইরো অ্যারাটিনয়েড এন্ড ভোকালিস মাসল ইজ দ্য রিল্যাক্সেটর অফ ভোকাল কর্ড। এই সব থেকে আপনাদের বহুবার পরীক্ষা প্রশ্ন আসে, এখান থেকে এটা ভালো করে পড়তে হবে। ভার্টিবাল আর্টারি। Vertebral artery is the first and largest branch of first part of the subclavian artery. Subclavian artery. Vertebral artery is the first and largest branch of first part of the subclavian artery. A vertebral artery enters through the foramina transversa of cervical 6 vertebra. Foramina transversa of cervical 6 vertebra, and it enters the cranial cavity, right and left vertebral artery from basilar artery. It divided into four parts. Cervical part, vertebral, suboccipital, intracranial. Cervical, vertebral, suboccipital, intracranial. And it enters the brain through the foramen magnum. Vertebral artery, আমরা জানি যে vertebral artery হচ্ছে, this is subclavian artery. First part of the subclavian artery branch হচ্ছে ভিটামিন সি ডি দ্বারা আমরা সাবক্লাভিয়ান আর্টারি ব্রাঞ্চ গুলো মনে রাখি। অর্থাৎ ভিটামিন যেটা, বিতে ভার্টিবাল আর্টারি, আইতে ইন্টারনাল থোরাসিক আর্টারি, টিতে থাইরোসার্ভিক্যাল ট্রাঙ্ক। এই তিনটা হচ্ছে ফার্স্ট পার্ট অফ দ্য সাবক্লাভিয়ান আর্টারি ব্রাঞ্চ। তো প্রথম যে ব্রাঞ্চটা সেটা হচ্ছে ভার্টিবাল আর্টারি। এই ভার্টিবাল আর্টারিটা দুই পাশ থেকে সাবক্লাভিয়ান আর্টারি থেকে তৈরি হয়ে কিছুটা মিডিয়ালি গিয়ে সার্ভাইকাল 7 ভার্টিব্রার সামনে দিয়ে চলে যাওয়া হচ্ছে সার্ভাইকাল 6 ভার্টিব্রা। ঠিক আছে, সার্ভাইকাল 6 ভার্টিব্রার থেকে শুরু করে সার্ভাইকাল 1 পর্যন্ত ফোরামিনা ট্রান্সভার্সাল দিয়ে যায়। দিস ইজ ফার্স্ট পার্ট, দিস ইজ সেকেন্ড পার্ট। সাব অক্সিপিটাল রিজনে থাকে এটা থার্ড পার্ট, এবং পরবর্তীতে যে ব্যাজিলার আর্টারি হয়ে সার্কুলোপয়েলিস ফরমেশন করে, দিস ইজ ফোর্থ পার্ট। অর্থাৎ প্রথমে হচ্ছে সার্ভাইকাল পার্ট, তারপরে ভার্টিব্রার ভিতরে যেটা এটা ভার্টিবাল পার্ট, তারপরে সাব অক্সিপিটাল পার্ট, এবং ফোর্থ হচ্ছে ইন্টারক্রানিয়াল পার্ট। চারটা পার্ট, ওকে। এবং এই ভার্টিবাল আর্টারিটা ব্যাজিলার আর্টারি ফরমেশন করে ফোরামেন ম্যাগনাম দিয়ে ব্রেনের ভিতরে যায়, ফোরামেন ম্যাগনাম দিয়ে ব্রেনের ভিতরে যায়, ফোরামেন ম্যাগনাম দিয়ে ব্রেনের ভিতরে যায়। এই যে ভার্টিবাল আর্টারি, দুই পাশ থেকে ভার্টিবাল আর্টারি এসে ব্যাজিলার আর্টারি ফরমেশন করতে, এবং ব্যাজিলার আর্টারি ধরে এখানে সার্কুলোপয়েলিস ফরমেশন করছে। একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের জানাই, সেটা হচ্ছে দেখেন যে ভার্টিবাল আর্টারি থেকে দুই পাশ থেকে এসে একটা অ্যান্টেরো স্পাইনাল আর্টারি ফরমেশন করে। স্পাইনাল আর্টারি কয়টা? একটা। স্পাইনাল আর্টারি যদিও একটা, কিন্তু এটা কিন্তু অ্যান্টেরো 2/3 অফ দ্য স্পাইনাল কর্ডকে সাপ্লাই দিবে। অন্যদিকে দেখেন ভার্টিবাল আর্টারি দুই পাশ থেকে দুইটা পোস্টেরো স্পাইনাল আর্টারি, পোস্টেরো স্পাইনাল আর্টারি দুইটা, কিন্তু এটা সাপ্লাই দিবে স্পাইনাল কর্ডের মাত্র পোস্টেরো 1/3 অফ দ্য স্পাইনাল কর্ড। অর্থাৎ অ্যান্টেরো স্পাইনাল আর্টারি দুইটা থেকে একটা হয়। অ্যান্টেরো স্পাইনাল আর্টারি একটা, কিন্তু সাপ্লাই দিবে স্পাইনাল কর্ডের অ্যান্টেরো 2/3 অফ দ্য স্পাইনাল কর্ডকে। পোস্টেরো স্পাইনাল আর্টারি দুই পাশ থেকে দুইটা, কিন্তু সাপ্লাই দিবে অনলি পোস্টেরো 1/3 অফ দ্য স্পাইনাল কর্ডকে। ওকে, তাহলে অ্যান্টেরো স্পাইনাল আর্টারি, পোস্টেরো স্পাইনাল আর্টারি, দিজ আর দ্য ব্রাঞ্চ অফ ভার্টিবাল আর্টারি। খুবই একটা গদবাঁধা প্রশ্ন, এবং এই যে প্রশ্ন হয়েছে নট কন্টেন্ট অফ মিডল ইয়ার ক্যাভিটি। মিডল ইয়ার ক্যাভিটিতে আমরা জানি যে এখানে তিনটা ওসিকল থাকে, মেলিয়া, সিরকাস, স্টেপিস, এবং ওসিকলের ভিতরে কিছু লিগামেন্ট থাকে।
এরপরে এখানে দুইটা মাসল থাকে, টেনসর টিম্পানি এবং স্ট্যাপেজিয়াস মাসল, টেনসর টিম্পানি ট্রাপেজিয়াস মাসল, এবং দুইটা নার্ভ থাকে, কর্ডা টিম্পানি এবং টিম্পানি ফ্লেক্সাস অফ নার্ভ, কর্ডা টিম্পানি এবং টিম্পানি ফ্লেক্সাস অফ নার্ভ। এছাড়া এখানে ইয়ার থাকে এবং ওসিকুলের ভিতরে জয়েন্ট থাকে, ওসিকুলের ভিতরে জয়েন্ট থাকে, ওসিকুলের ভিতরে জয়েন্ট থাকে, ইয়ার থাকে। অল আর ট্রু। কেন বলছে হুইচ ইজ নট কন্টেন্ট অফ মিডিলার ক্যাভিটি, অল আর কন্টেন্ট অফ মিডিলার ক্যাভিটি, কারণে সবগুলো অপশনই এখানে ফলস দেওয়া হয়েছে। ওকে, তাহলে এটা কখনোই বলা যাবে না এখানে তিনটা বোনস মেলিয়াস সিটকাস স্টেপিস তাদের মধ্যে যে লিগামেন্ট গুলো আছে জয়েন্ট আছে। ওকে, দুইটা মাসল মনে রাখবেন, টেনসর টিম্পানি স্ট্যাপেডিয়াস মাসল, টেনসর টিম্পানি স্ট্যাপেডিয়াস মাসল, দুইটা নার্ভ, কর্ডা টিম্পানি আর টিম্পানি ফ্লেক্সাস অফ নার্ভ, দুইটা নার্ভ, কর্ডা টিম্পানি আর টিম্পানি ফ্লেক্সাস অফ নার্ভ। এছাড়া ভেসেল সাপ্লাই দ্য এন্ড ড্রেনিং দ্য মিডল ক্যাভিটি, ভেসেল তো থাকবেই, এয়ার থাকে এবং এয়ার থাকে। ওকে, ফেসিয়াল নার্ভ খুবই গুরুত্বপূর্ণ, আমাদের 12 পেয়ারস অফ ক্রেনিয়াল নার্ভের মধ্যে একটা নার্ভ পড়তে চাইলেও পড়তে হবে, সেটা হচ্ছে ফেসিয়াল নার্ভ। এছাড়াও আমাদের যে ভ্যাগাস নার্ভ, অপটিক নার্ভ, অকুলোমোটর নার্ভ, এগুলো পড়া উচিত। তবে একটাও যদি পড়তে চাই সেটা হচ্ছে ফেসিয়াল নার্ভ। দেখেন ফেসিয়াল নার্ভের দুই ধরনের প্যারাসিম্প্যাথিক গ্যাংলিয়ন থাকে, ফেসিয়াল নার্ভের দুই ধরনের প্যারাসিম্প্যাথিক গ্যাংলিয়ন থাকে, সাবমেন্ডিবুলার গ্যাংলিয়ন, টেরিগোপ্যালাটিন গ্যাংলিয়ন, সাবমেন্ডিবুলার গ্যাংলিয়ন, টেরিগোপ্যালাটিন গ্যাংলিয়ন। ফেসিয়াল নার্ভের চারটা নিউক্লিয়াস থাকে, ফেসিয়াল নার্ভের চারটা নিউক্লিয়াস থাকে, পিওর মোটর নিউক্লিয়াই, প্যারাসিম্প্যাথেটিক নিউক্লিয়াই, প্যারাসিম্প্যাথেটিক নিউক্লিয়াই হচ্ছে সুপিরিয়র স্যালিভেটরি নিউক্লিয়াই এবং ল্যাক্রিমেটরি নিউক্লিয়াই, দুটা মিলে একটা প্যারাসিম্প্যাথেটিক নিউক্লিয়াস, সুপিরিয়র স্যালিভেটরি এবং ল্যাক্রিমেটরি নিউক্লিয়াস মিলে দুটো মিলে একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নিউক্লিয়াস। এছাড়া সেন্সরি নিউক্লিয়াই এবং নিউক্লিয়ার টু দ্য স্পাইনাল নার্ভ, নিউক্লিয়ার টু দ্য স্পাইনাল নার্ভ। এটা পাস করে ইন্টারনাল অ্যাকোস্টিক মিটার দিয়ে এইট ক্র্যানিয়াল নার্ভ, ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভের সাথে, ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভের সাথে, এবং এটা স্পেশাল সেন্স টেস্ট সেন্সেশন ক্যারি করে অ্যান্টিরিয়র টু থার্ড অফ দ্য ট্রাঙ্ক ফ্রম দ্য কর্ডা টিম্পানি নার্ভ। এবং এটা উইথিন দ্য ফেসিয়াল ক্যানেলে তিনটা ব্রাঞ্চ দেয়, উইথিন দ্য ফেসিয়াল ক্যানেলে তিনটা ব্রাঞ্চ দেয়, গ্রেটার পেট্রোসাল নার্ভ, নার্ভ টু স্ট্যাফিডিয়াস এন্ড কর্ডা টিম্পানি নার্ভ, গ্রেটার পেট্রোসাল নার্ভ, নার্ভ টু স্ট্যাফিডিয়াস এন্ড কর্ডা টিম্পানি নার্ভ। আমরা একটা সুন্দর করে এই ছবিটা দেখবো, এই ছবি দেখলে আমাদের কনসেপশন অনেক ক্লিয়ার হবে। দেখেন, প্রথমে আমরা দেখবো যে এটা হচ্ছে ব্রেন স্টেম, তাই না? মিড ব্রেন, এটা পন্স, এটা হচ্ছে মেডুলা অবলঙ্গাটা। মিড ব্রেন, পন্স, মেডুলা অবলঙ্গাটা মিলিয়ে তো আমাদের যে ব্রেনের দণ্ড, ব্রেন স্টেম, যেখান থেকে প্রায় শেষের 8টা ক্র্যানিয়াল নার্ভ, 10টা ক্র্যানিয়াল নার্ভ বের হয়। তো আমাদের যে এই যে পন্ট্রোম মেডুলারি জাংশন, পন্ট্রোম মেডুলারি জাংশন দিয়ে কিন্তু ক্র্যানিয়াল নার্ভের ফাইবার গুলো বের হয়ে আসে, ঠিক আছে? আমি বলেছিলাম যে ক্র্যানিয়াল নার্ভের নিউক্লিয়াস চারটা, কি কি? এক নম্বর হচ্ছে মেইন মোটর নিউক্লিয়াস, যেটা এখানে সবুজ কালার। দুই নম্বর হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নিউক্লিয়াস, প্যারাসিম্প্যাথেটিক দুইটা নিউক্লিয়াস, এই যেটা হচ্ছে ল্যাক্রিমেটরি নিউক্লিয়াস, তার নিচে সুপিরিয়র স্যালিভেটরি নিউক্লিয়াস, দুটা মিলে কিন্তু একটা নিউক্লিয়াস, সেটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নিউক্লিয়াস। নাম্বার 3 যেটা সেন্সরি নিউক্লিয়াস, যেটা নিউক্লিয়াস অফ ট্রাক্টাস সলিটেরিয়াস, নিউক্লিয়াস অফ ট্রাক্টাস সলিটেরিয়াস। আর 4 নম্বর হচ্ছে স্পাইনাল নার্ভ অফ ফেসিয়াল নার্ভ, স্পাইনাল নিউক্লিয়াস অফ ফেসিয়াল নার্ভ, স্পাইনাল নিউক্লিয়াস অফ ফেসিয়াল নার্ভ। তাহলে নিউক্লিয়াস চারটা গেল। ওকে, এই যে নিউক্লিয়াস থেকে ফাইবার গুলো কোথায় বের হবে? পেন্টোমেডুলার জাংশন দিয়ে, পেন্টোমেডুলারি জাংশন দিয়ে বের হবে। বের হওয়ার পরে আমাদের ইয়ারে যে ইন্টারনাল অ্যাকোস্টিক মেটাস, ইন্টারনাল অ্যাকোস্টিক মেটাস যেটা পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোনে থাকে, এই পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোনে ইন্টারনাল অ্যাকোস্টিক মেটাস দিয়ে বের হয়ে আসে কিছু দূর আসার পরে, এবং তার সাথে কিন্তু আরেকটা নার্ভ থাকে, সেটা হচ্ছে 7 এবং 8 ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভ, ঠিক আছে? ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভটা হচ্ছে যে এটা কানে এসে শেষ হয়ে যায়। তারপরে ফেসিয়াল নার্ভ কি করে? এই যে এখানে একটা জেনু ফরমেশন করে, বাঁকা আর্মের মতো জেনু ফরমেশন করে, জেনু ফরমেশন করার পরে তার যে প্যারাসিম্প্যাথেটিক নিউক্লিয়াস ছিল সেটা কিন্তু টেরিগোপ্যালাটিন গ্যাংলিয়নে, টেরিগোপ্যালাটিন ফসাতে চলে যায় গ্রেটার পেট্রোসাল নার্ভ হিসেবে। এই যে জেনো থেকে গ্রেটার পেট্রোসাল নার্ভ হিসেবে টেরিগোপ্যালাটিন ফসাতে চলে গিয়ে একটা গ্যাংলিয়ন ফরমেশন করে, সেটা হচ্ছে টেরিগোপ্যালাটিন গ্যাংলিয়ন। এটা একটা প্যারাসিম্প্যাথেটিক নিউক্লিয়াস অফ দ্য ফেসিয়াল নার্ভ। টেরিগোপ্যালাটিন গ্যাংলিয়ন থেকে পোস্ট গ্যাংলিয়ন সাপ্লাই দিব হচ্ছে ল্যাক্রিমেন্ট গ্ল্যান্ডকে, ল্যাক্রিমেন্ট গ্ল্যান্ডকে। ওকে, আর একটা দেখেন যে এই সুপিরিয়র স্যালিভেটরি নিউক্লিয়াস, যেটা এটা জেনো থেকে এটা পোস্টার ওয়াল অফ দ্য মিডল ইয়ার ক্যাভিটি, পোস্টার ওয়াল অফ দ্য মিডল ইয়ার ক্যাভিটি পর্যন্ত চলে যাবে, এবং সেখান থেকে কিন্তু কর্ডা টিম্পানি নার্ভ হবে, কর্ডা টিম্পানি নার্ভ হয়ে anterior 2/3 of the ট্রাঙ্কে সাপ্লাই দেবে, anterior 2/3 of the ট্রাঙ্কে সাপ্লাই দেবে, ঠিক আছে? এবং তারা কিন্তু দেখেন এই যে সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়ন ফর্মেশন করে, এই সুপিরিয়র সালিভেটরি নিউক্লিয়াস এটা সাবম্যান্ডিবুলার রিজনে এসে সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়ন ফর্মেশন করে, এবং এই সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়ন থেকে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার দুইটা গ্ল্যান্ডকে সাপ্লাই দিবে, একটা হচ্ছে
সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, আরেকটা আছে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। তাহলে দেখেন এটা আরেকটা প্যারাসিম্পথেটিক গ্যাংলিয়ন। তাহলে আমরা ফেসিয়াল নার্ভের, আমাদের বডিতে 4 ধরনের প্যারাসিম্পথেটিক গ্যাংলিয়ন থাকে। একটা হচ্ছে ফেসিয়াল নার্ভের দুটা গ্যাংলিয়ন, একটা টেরগোপ্যালাটিন গ্যাংলিয়ন যেটা ল্যাক্রিমালকে সাপ্লাই দিবে, আর একটা হচ্ছে সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়ন যেটা সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড এবং সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডকে সাপ্লাই দেয়। আরেকটা হলো থার্ড ক্রেনিয়াল নার্ভ, অকুলোমোটর নার্ভের সিলিয়ারি গ্যাংলিয়ন। এবং চতুর্থটা হচ্ছে নাইন্থ ক্রেনিয়াল নার্ভ, গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভের অটিক গ্যাংলিয়ন যেটা প্যারাটিড গ্ল্যান্ডকে সাপ্লাই দেয়। ওকে, তাহলে দেখেন এই পর্যন্ত হয়ে গেল। এবং এখানে মিডল এর ক্যাভিটিতে এই ফেশিয়াল ক্যালানের ভিতরে থাকা অবস্থায় নার্ভাস স্ট্যাপিডিয়াসকে সাপ্লাই দেয়। অর্থাৎ এই যে পন্টো মেডুলার জাংশন থেকে যতক্ষণ না সে স্টাইলোমাস্টার ফোরামেন দিয়ে বের হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এই যে এটা ফেশিয়াল ক্যানেল বলা হয়, এই ফেশিয়াল ক্যানেলের ভিতরে ব্রাঞ্চ ছিল 3টা। একটা হচ্ছে গ্রেটার পেট্রোসাল নার্ভ, এখানে দেয় যেটা ছবিতে দেখা যাচ্ছে না যদিও, নার্ভাস স্ট্যাপিডিয়াস যেটা মিডল এর ক্যাভিটিতে যায়, এবং কর্ডা টিম্পানি নার্ভ। ওকে, তাহলে ফেশিয়াল ক্যানেলের ভিতরে ফেশিয়াল নার্ভের ব্রাঞ্চ আছে 3টা, গ্রেটার পেট্রোসাল নার্ভ, নার্ভাস স্ট্যাপিডিয়াস এবং কর্ডা টিম্পানি নার্ভ। ফেশিয়াল নার্ভ 2টা গ্যাংলিয়ন ফরমেশন করে প্যারাসিম্পথেটিক, একটা হচ্ছে টেরগোপ্যালাটিক গ্যাংলিয়ন, সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়ন। টেরগোপ্যালাটিক গ্যাংলিয়ন সাপ্লাই দিবে ল্যাক্রিমাল গ্ল্যান্ডকে, এবং সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়ন সাপ্লাই দিবে 2টা গ্ল্যান্ড, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড এবং সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। ওকে, এবং দেখেন যখন স্টাইলোমাস্টার ফোরামেন দিয়ে বের হয়ে আসে, বের হয়ে আসার পরে কি করে এরা পিছনের দিকে 3টা ব্রাঞ্চ দেয়, পিছনের দিকে 3টা ব্রাঞ্চ দেয়। এক নম্বর হচ্ছে পোস্টের অরিকুলার, যেহেতু পিছনে পোস্টের অরিকুলার ব্রাঞ্চ, এটা কানের পিছনে পোস্টের অরিকুলার ব্রাঞ্চ, পোস্টার বিলোব ডাইগাস্টিক, আর একটা হচ্ছে স্টাইলোহাইড। পোস্টার অরিকুলার ব্রাঞ্চ, পোস্টার বিলোব ডাইগাস্টিক, স্টাইলোহাইড। ওকে, এবং দেখেন সামনের দিকে এটা প্যারাটিড গ্ল্যান্ডের ভিতর থেকে এখান থেকে 5টা টার্মিনাল ব্রাঞ্চ দেয়, এখান থেকে 5টা টার্মিনাল ব্রাঞ্চ দেয়, এখান থেকে 5টা টার্মিনাল ব্রাঞ্চ দেয়। টেম্পোরাল, জাইগোমেটিক, বাক্কাল, মার্জিনা ম্যান্ডিবুলার, সার্ভাইকাল। টেম্পোরাল, জাইগোমেটিক, বাক্কাল, মার্জিনা ম্যান্ডিবুলার, সার্ভাইকাল। টেম্পোরাল, জাইগোমেটিক, বাক্কাল, মার্জিনা ম্যান্ডিবুলার এবং সার্ভাইকাল। ঠিক আছে, দিজ আর অল অ্যাবাউট, এই পর্যন্ত আপনাদের জানলেই হবে। তাহলে এটা কোথা থেকে তৈরি হয়? কন্ট্রোমেডুলার জাংশন থেকে কয়টা নিউক্লিয়াস থাকে? 4টা নিউক্লিয়াস থাকে। কোন পাস দিয়ে এটা পাস করে? ইন্টারনাল এক্সট্রিমিটাস অফ পেট্রাস অফ দ্য টেম্পোরাল বোন। এখানে আরেকটা নার্ভ থাকে, ঠিক আছে, এটা হচ্ছে ফেশিয়াল নার্ভের সাথে ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভ। 2টা প্যারাসিম্পথেটিক গ্যাংলিয়ন ফর্মেশন করে কোথায় সাপ্লাই দেয়? ফেশিয়াল ক্যানেলের ভিতরে 3টা ব্রাঞ্চ দেয়। পিছনের দিকে স্টাইলোমাস্টার ফোরামেন থেকে বের হয়ে পিছনের দিকে 3টা ব্রাঞ্চ দিবে, এবং প্যারাটিড গ্ল্যান্ডের ভিতর থেকে 5টা টার্মিনাল ব্রাঞ্চ দেয়। এটা প্যারাটিড গ্ল্যান্ডের ভিতরেই থাকে, ভিতর দিয়ে পাস করে, কিন্তু প্যারাটিড গ্ল্যান্ডে কিন্তু কোনো সাপ্লাই দেয় না। ঠিক আছে, ক্লিয়ার? প্যালাটিন টনসিল, আমাদের ওরাল ক্যাভিটির ভিতরে একটা বড় জিনিস হচ্ছে প্যালাটিন টনসিল। এই প্যালাটিন টনসিলটা হচ্ছে অনেকটা, এটাও কাজু বাদামের মতো অ্যালমন্ড শেপ, এবং ওইটা টনসিলার সাইনাস ও টনসিলার ফাসাকে অকুপাই করে থাকে। টনসিলার ফাসা ও টনসিলার সাইনাসকে অকুপাই করে থাকে। মেইন ব্রাঞ্চ সাপ্লাই হচ্ছে টনসিলার ব্রাঞ্চ অফ ফেশিয়াল আর্টারি। টনসিলার ব্রাঞ্চ অফ ফেশিয়াল আর্টারি দ্য মেইন সোর্স। লিম্ফ্যাটিক পাস থ্রু দ্য জুগুলো digastric lymph node. Lymphatic pass through the jugulo-digastric lymph node, supplied by glossopharyngeal nerve, and is developed from the second pharyngeal pulse. Palatine tonsil is developed from the second pharyngeal pulse. সেকেন্ড প্যারেঞ্জিয়াল পাউস থেকে আমরা জানি যে প্যালাটিন টনসিল এবং টনসিলার ফাসা 2টা জিনিস বের হয়। প্যালাটিন টনসিল এবং টনসিলার ফাসা ডেভেলপ ফ্রম সেকেন্ড প্যারেঞ্জিয়াল পাউস। ওকে, প্যারানাজাল সাইনাস, আমাদের ফেসে হেডনেকের বনসেনাগুলো ক্যাভিটি থাকে যেগুলোকে সাইনাস বলা হয়। এই যে নোজ এন্ড প্যারানাজাল সাইনাস মেইনলি 4টা, ফ্রন্টাল, ম্যাক্সিলারি, স্ফেনোইডাল, ইথমোইডাল সাইনাস। এবং এই সাইনাস গুলো কোথায় কোথায় ওপেন করে, এই সাইনাস গুলো কোথায় কোথায় ওপেন করে আমরা একটু ছবি দেখবো। দেখেন এই যে এই ছবিটা একটু দেখবো। আমাদের যে ল্যাটারাল ওয়াল অফ দ্য নোজে কি আছে? এখানে টার্বিনেট আছে, সুপিরিয়র কনকা, মিডল কনকা, ইনফেরিয়র কনকা। এই কনকাগুলো যখন মিউকাস মেমব্রেন দ্বারা কভার থাকে সেটাকে বলা হয় মিয়েটাস। মিউকাস মেমব্রেন দ্বারা কভার থাকে সেটাকে বলা হয় মিয়েটাস। দেখেন এটা সুপিরিয়র মেটাস, মিডল মেটাস, ইনফেরিয়র মেটাস। সুপিরিয়র মেটাসের উপরে যেটা, এটা হচ্ছে স্ফেনোইডমাইডাল রেসেস। স্ফেনোইডমাইডাল রেসেস যে ওপেন করছে স্ফেনোইডাল ইয়ার সাইনাস। তাহলে সবার উপরে স্ফেনোইডমাইডাল রেসেস যে ওপেন করে স্ফেনোইডাল ইয়ার সাইনাস। সুপিরিয়র মেটাস, যেটা সুপিরিয়র মেটাস ওপেন করে পোস্টেরিয়র ইথমাইডাল ইয়ার সাইনাস। পোস্টেরিয়র ইথমাইডাল ইয়ার সাইনাস, পোস্টেরিয়র ইথমাইডাল ইয়ার সাইনাস। আমরা জানি যে আমাদের যে প্যারানাজাল সাইনাস গুলো আছে সবই ওয়ান পেয়ার, এক্সেপ্ট ইথমাইডাল ইয়ার সাইনাস। কারণ ইথমাইডাল ইয়ার সাইনাসের সংখ্যা হচ্ছে 3 থেকে 18টা।
বাকি সবগুলো ওয়ান পেয়ার, এক জোড়া করে। কিন্তু ইথময়েডাল ইয়ার সাইনাস হচ্ছে 3 থেকে 18টা। এর পরিবার বড় হওয়ার কারণে এটা 3 ভাগে ভাগ হচ্ছে, অ্যান্টেরিয়র, মিডল এবং পোস্টেরিয়র ইথময়েডাল সাইনাস, অ্যান্টেরিয়র, মিডল, পোস্টেরিয়র ইথময়েডাল সাইনাস। তাহলে দেখেন পোস্টেরিয়র ইথময়েডাল সাইনাস, যেটা পোস্টেরিয়র ইথময়েডাল সাইনাসটা কিন্তু এটা ওপেন করে সুপিরিয়র মেটাসে। অন্যদিকে দেখেন এই যে মিডল মেটাসে ম্যাক্সিমাম ইয়ার সাইনাস গুলো ওপেন করে। মিডল মেটাসে দিস ইজ কল্ড বুলা ইথময়েডালিস। এই বুলা ইথময়েডালিসে কিন্তু ওপেন করছে মিডল ইথময়েডাল সাইনাস, মিডল ইথময়েডাল সাইনাস। এবং এটা হচ্ছে হায়াটাস সেমিলুলারিস। হায়াটাস সেমিলুলারির পাশে দেখেন এখানে ম্যাক্সিলারি ইয়ার সাইনাস, ফ্রন্টাল ইয়ার সাইনাস এবং অ্যান্টেরিয়র ইথময়েডাল ইয়ার সাইনাস। অর্থাৎ ফ্রন্টাল, ম্যাক্সিলারি, অ্যান্টেরিয়র এন্ড মিডল ইথময়েডাল ইয়ার সাইনাস ওপেন করা হচ্ছে মিডল মেটাসে। আর ইনফিরিয়র মেটাসে কিন্তু একটা জিনিস ওপেন করে, সেটা হচ্ছে ন্যাজোল্যাক্রিমাল ডাক্ট। ন্যাজোল্যাক্রিমাল ডাক্ট আমরা অনেক সময় কাঁদে, সেই কান্নাটা কিন্তু আমাদের নাক দিয়ে বেরিয়ে আসে, কারণ হচ্ছে এই যে ন্যাজোল্যাক্রিমাল, চোখ থেকে নাকের মধ্যে যে সংযোগটা, সেটা হচ্ছে ন্যাজোল্যাক্রিমাল ডাক্ট, এবং এটা ওপেন করে ইনফিরিয়র মেটাসে, ওপেন করে ইনফিরিয়র মেটাসে। ওকে। এবং অল এই প্যারানাজাল সাইনাস গুলো লাইনিং হচ্ছে সিউডোস্ট্যাটিফাইড সিলেটেড কলামনার এপিথেলিয়াম। লাইনিং হচ্ছে সিউডোস্ট্যাটিফাইড সিলেটেড কলামনার এপিথেলিয়াম। ওভারঅল যদি আমি বলি তাহলে দেখেন যে স্পেনোইথময়েডাল রেসিস ওপেন করে স্পেনোইডাল ইয়ার সাইনাস, সুপিরিয়র মেটাস ওপেন করে পোস্টেরিয়র ইথময়েডাল ইয়ার সাইনাস, মিডল মেটাস ওপেন করে ম্যাক্সিলারি সাইনাস, ফ্রন্টাল সাইনাস, সেন্ট্রাল মিডল ইথময়েডাল সাইনাস, এবং ইনফিরিয়র মেটাস ওপেন করে ন্যাজোল্যাক্রিমাল ডাক্ট। ওকে। ফ্যারেঞ্জিয়াল আর্চ থেকে দেখেন যে ফ্যারেঞ্জিয়াল আর্চ আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা, যে স্টাইলার প্রসেস এটা ম্যাচ করে না, যেটা ভুল সেটা অ্যান্সার হবে। Styler process developed from second arch. Styler process developed from second arch. Laser horn and upper portion of the body of the hyoid bone is developed from third arch. Third arch. Common carotid and internal carotid artery is developed from fourth arch. Stapedial artery is the artery of stapedial artery. Stapedial artery is the artery of second. Lamina of the thyroid cartilage developed from fourth arch. Lamina of the thyroid cartilage is developed from fourth arch. অর্থাৎ আমাদের যে এখানে অপশন গুলো বলা হয়েছে এর ভিতরে কিন্তু এ ডি ই এটা ঠিক হওয়ার কারণে ফলস হয়েছে। অন্যদিকে দেখেন বি নাম্বার অপশন, যেটা এটাকে বলছে যে নোট ম্যাচ করে। লেজার হর্নের আপার পোর্শন অফ দ্য বডি অফ দ্য হাইওয়েড বোন ডেভেলপ করবে এটা সেকেন্ড আর্চ থেকে, নোট থার্ড আর্চ। আর কমন ক্যারোটিড ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ডেভেলপ করবে এটা থার্ড আর্চ থেকে, নোট ফোর্থ আর্চ। আমরা এই ছবিটা আমরা সবাই জানি, ল্যাংম্যানের একটা ছবি। দেখেন প্রথমে আমরা নার্ভ সাপ্লাই দেখবো। ফার্স্ট যেটা এটা হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ, ম্যাক্সিলারি আর ম্যান্ডিবুলার ডিভিশন ট্রাইজেমিনাল নার্ভ। সেকেন্ড যেটা এটা হচ্ছে ফেশিয়াল নার্ভ, যেটা মাসল অফ ফেশিয়াল এক্সপ্রেশনকে সাপ্লাই দিবে। থার্ড আর্চ বাই গ্লোসোফ্যারিঞ্জিয়াল, ফোর্থ আর্চ সুপিরিয়র ডিভিশন অফ ভ্যাগাস নার্ভ, এবং সিক্সথ আর্চ ইনফেরিয়র ডিভিশন অফ ভ্যাগাস নার্ভ। মাসলের ক্ষেত্রে আমরা দেখেন মাসল অফ মাস্টিকেশন, যেগুলো আমরা একটু আগে এই যে ওপেনিং অফ ম্যান্ডিবলকে যেটা আমাদের ওরাল ক্যাভিটিকে খোলে বন্ধ করে টেম্পোরাল ম্যান্ডিবুলার জয়েন্টের মাধ্যমে, মাসল অফ মাস্টিকেশন চারটা: টেম্পোরাল, মেসেন্টার, মিডিয়াল, ল্যাটারাল, টেরিগয়েড। এছাড়া অ্যান্টেরিয়র বেলি অফ ডায়াগাস্ট্রিক টেনসর, প্যালাটিক টেনসর, টিম্পানি, এগুলো ডেভেলপ হয় ফার্স্ট আর্চ থেকে। অন্যদিকে মাসল অফ ফেশিয়াল এক্সপ্রেশন, ভ্যাক্সিনেটর অরবিকুলারিস অরিস, প্লাটিজমা অরবিকুলারিস অরিস, অরবিকুলারিস অকুলাই, ঠিক আছে, ফ্রন্টালিস, এই সবগুলো মাসল অফ ফেশিয়াল এক্সপ্রেশনকে সাপ্লাই দিতে হচ্ছে ফেশিয়াল নার্ভ, যেটা সেকেন্ড আর্চের মাসল। এছাড়াও অ্যান্টেরিয়র বেলি ডেভেলপ করেছিল ফার্স্ট আর্চ, সুতরাং পোস্টেরিয়র বেলি ডেভেলপ করবে সেকেন্ড আর্চ থেকে। স্টাইলোহাইড স্টাফেডিয়াস ডেভেলপ করবে হচ্ছে সেকেন্ড আর্চ থেকে। রুলস অফ এজ দ্বারা আমরা একটু মনে রাখবো। রুলস অফ এজ হচ্ছে দেখেন যে যত এজ দ্বারা ডেভেলপমেন্ট সব কিন্তু সেকেন্ড আর্চ থেকে। স্টাইলোহাইড, স্টাফেডিয়াস, স্টাইলোর লিগামেন্ট, স্টেফি, স্টাইলোর প্রসেস সবগুলো এক্সেপ্ট দুইটা জিনিস আমরা মনে রাখবো। একটা হচ্ছে স্পেনোম্যান্ডিবুলার লিগামেন্ট, এটা ফার্স্ট আর্চ থেকে ডেভেলপ করে, আর একটা হচ্ছে স্টাইলোফ্যারিঞ্জিয়াস মাসল, এটা কিন্তু থার্ড আর্চ থেকে ডেভেলপ করে। ওকে। এছাড়া আমাদের যে কনস্ট্রিক্টর মাসল অফ ফ্যারিংস, গ্রিকোথাইরয়েড, লিভেটর, প্যালাটিনি, এগুলো আছে ফোর্থ আর্চ থেকে। ফিফথ থেকে আসবে ইন্ট্রিনসিক মাসল অফ ল্যারিং, এক্সেপ্ট ক্রিকোথাইরয়েড, কারণ ক্রিকোথাইরয়েড ফোর্থ আর্চ থেকে আসছে। বাকি যে ল্যারিংস এর যে ইন্ট্রিনসিক মাসল গুলো আছে, আমরা ল্যারিংস এর মুভমেন্ট পরে কোনটা আমরা দেখলাম একটা ছকে, এই সবগুলো মাসল কিন্তু আসা হচ্ছে সিক্সথ আর্চ থেকে, ঠিক আছে, সিক্সথ আর্চ থেকে। আমরা এই যে এটা গ্রেটার হর্ন এন্ড লোয়ার পোর্শন অফ দ্য বডি অফ দ্য হাইওয়েড বোন, এটা ডেভেলপ করবে থার্ড আর্চ থেকে। অন্যদিকে লেজার হর্ন এন্ড আপার পোর্শন অফ দ্য বডি অফ দ্য হাইওয়েড বোন ডেভেলপ করে কিন্তু সেকেন্ড আর্চ থেকে, ঠিক আছে।
আর আপার পার্ট অফ দ্য থাইরয়েড কার্টিলেজ এটা ডেভেলপ করবে ফোর্থ আর্স থেকে, বাকি যতগুলো ল্যারেঞ্জিয়াল কার্টিলেজ আছে সবগুলো কিন্তু ডেভেলপ করবে হচ্ছে সিক্সথ আর্স থেকে। আর্টারি সাপ্লাইয়ের ক্ষেত্রে ফার্স্ট আর্স কে সাপ্লাই দেবে ম্যাক্সিলারি আর্টারি, এটা ম্যাক্সিলারি আর্টারি উইচ ইজ দ্য ব্রাঞ্চ অফ এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। সেকেন্ড আর্স কে সাপ্লাই দিবে হচ্ছে স্টেপেডিক পোস্টেরিকুলার আর্টারি। থার্ড আর্স কে সাপ্লাই দেবে, উপর থেকে আমরা নিচের দিকে আসবো, প্রথমে হচ্ছে ম্যাক্সিলারি আর্টারি, দেন পিছনের দিকে কানের মধ্যে স্টেপেডিয়াল আর্টারি, একটু নিচে আসবো সেটা হচ্ছে কমন ক্যারোটিড ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, তার একটু নিচে আসবো আমাদের রুট অফ দা নেকে একটু নিচে সেটা হচ্ছে সাবক্লাভিয়ান আর্টারি, আর্টস অফ অ্যাওর্টা, এবং তার আরো নিচে সেটা হচ্ছে পালমোনারি আর্টারি এবং ডাক্টাস আর্টেরিওসিস, পালমোনারি আর্টারি এবং ডাক্টাস আর্টেরিওসিস। ওকে, এভাবে আমরা মনে রাখবো। ক্যাভার্নাস সাইনাস কে কোন কোন স্ট্রাকচার পেয়ার্স করে? ক্যাভার্নাস সাইনাস কে আমরা দেখেন এই ছবিটা দেখবো, এই যে দিস ইজ দা স্ট্রাকচার অফ ক্যাভার্নাস সাইনাস। ক্যাভার্নাস সাইনাস কে কোন কোন স্ট্রাকচার পাসিং থ্রু ক্যাভার্নাস সাইনাস? ক্যাভার্নাস সাইনাসের অ্যাকচুয়ালি যেটা যে মিডিয়াল ওয়াল দ্বারা কে কে থাকে, ল্যাটারাল ওয়াল দ্বারা কে কে থাকে। মিডিয়ালি যেটা থাকে সেটা হচ্ছে যে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এবং 6 নম্বর পেরিয়াল নার্ভ, অ্যাবডুসেন নার্ভ। ঠিক আছে, এই কারণে এটা বলা হচ্ছে স্ট্রাকচার পাসিং থ্রু দা ক্যাভার্নাস সাইনাস। অর্থাৎ মিডিয়ালি থাকে হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি আর অ্যাবডুসেন নার্ভ। আর ল্যাটারাল ওয়াল দ্বারা একেবারে ল্যাটারালি যেগুলো থাকবে সেগুলো হচ্ছে 3, 4, 5। 5-এর V1 V2, 3 হচ্ছে অকুলোমোটর নার্ভ, 4 ট্রক্লিয়ার নার্ভ, V1 হচ্ছে অপথ্যালমিক ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ, আর V2 হচ্ছে ম্যাক্সিলারি ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। এছাড়া ট্রাইজেমিনাল গ্যাংলিয়নও কিন্তু ল্যাটারালে থাকে, কিন্তু মাঝখান দিয়ে পিয়ার্স করা হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এবং অ্যাবডুসেন্স নার্ভ, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এবং অ্যাবডুসেন্স নার্ভ। ওকে, তাহলে স্ট্রাকচার পাসিং থ্রু দা ক্যাভার্নাস সাইনাস, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এন্ড অ্যাবডুসেন্স নার্ভ, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, অ্যাবডুসেন্স নার্ভ, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি or অ্যাবডুসেন্স নার্ভ, and ophthalmic division of trigeminal nerve, the ophthalmic division of trigeminal nerve. আমরা এটা এক্সপ্লেনেশন করে এসেছি। ফেশিয়াল ক্যানেলের ভিতরে ফেশিয়াল নার্ভের 3টা ব্রাঞ্চ থাকে, নার্ভ টু স্ট্যাফিডিয়াস, পর্টা টিম্পানিক নার্ভ এন্ড গ্রেটার পেট্রোসাল নার্ভ, গ্রেটার পেট্রোসাল নার্ভ, নার্ভ টু স্ট্যাফিডিয়াস এন্ড পর্টা টিম্পানিক নার্ভ। আমরা এটা একটু আগে দেখে আসছি। স্যালিভারি গ্ল্যান্ড দেখেন, there are 3 pair of main salivary gland. Main salivary gland হচ্ছে 3 pair, parotid, submandibular and sublingual gland. Submandibular gland secretes both mixed type of secretion হয় এটার, both serous and mucus. 80%, 80 to 90% স্টোর ফর্মেশন হয় সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডে, কারণ আমি আগেই বলেছি যে এটার যে ডাক্ট, অর্থিনস ডাক্ট, এই ডাক্টটা হচ্ছে কি যে অবলিক থাকে, এখানে স্ট্যাসিস বেশি হয় সেক্রেশনটা, এবং এটার যে সেক্রেশন সেটা হচ্ছে ভিসকোসিটি বেশি, এই কারণে এখানে 80 to 90% স্টোন সালিভারি গ্ল্যান্ডের হয় হচ্ছে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডে। এবং সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড ইজ এ মাইনর সালিভারি গ্ল্যান্ড, নো মেজর সালিভারি গ্ল্যান্ড হুইচ সেক্রেট মিউকাস সেক্রেশন হয় এটার। এবং নিয়ারলি অল টিউমার নয়, অ্যাবাউট 50 to 60% সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডস আর বিনাইন। আমাদের যে স্যালিভারি গ্ল্যান্ড গুলো আছে, মেজর স্যালিভারি গ্ল্যান্ডের যত টিউমার আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা বিনাইন, অ্যাবাউট 60 to 70% বিনাইন, বাকিটা হচ্ছে ম্যালিগন্যান্ট। আর মাইনর স্যালিভারি গ্ল্যান্ড, যত মাইনর স্যালিভারি গ্ল্যান্ডের টিউমার সবগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ম্যালিগন্যান্ট। 80 to 90% টিউমার অফ মাইনর স্যালিভারি গ্ল্যান্ড ইজ malignant. Minor salivary gland is malignant. Parotid gland, largest salivary gland of the body. Of course, parotid duct is called Stenson duct. Parotid gland is called, duct is called Stenson duct. And external carotid artery enters into the parotid gland. আমরা জানি যে external carotid artery, retromandibular vein, and facial nerve এটা parotid gland কে cross করে। Maxillary artery emerges from the gland. Maxillary artery কিছু স্ট্রাকচার আছে যেগুলো ইমার্জ করে, সেটার মধ্যে হচ্ছে maxillary artery। আর ভেনাস ড্রেনেজ ইনটু দা ইন্টারনাল না এক্সটার্নাল জুগুলার ভেইন। প্যারোটিড গ্ল্যান্ডের ভেনাস ড্রেনেজ হচ্ছে এক্সটার্নাল জুগুলার ভেইন, প্যারোটিড গ্ল্যান্ডের ভেনাস ড্রেন হচ্ছে এক্সটার্নাল জুগুলার ভেইন।
এক্সটার্নাল জুগুলার ভেইন থেকে অবলিক ভেইন হয়ে ইন্টারনাল জুগুলার ভেইন হয়ে যায়। ওকে, টাঙের নার্ভ সাপ্লাই, ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ডের নার্ভ সাপ্লাই আমরা একটু পড়বো। আমরা একটা ছবি দেখবো, সেটা হচ্ছে দেখেন যে টাঙের অ্যান্টেরিয়র 2/3 অফ দ্য টাং কিন্তু ডেভেলপ করে ফার্স্ট এবং সেকেন্ড আর্স থেকে। এই পর্যন্ত হচ্ছে অ্যান্টেরিয়র 2/3 অফ দ্য টাং ডেভেলপ করে বোথ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড আর্স থেকে। আমরা জানি যে ফার্স্ট আর্সের নার্ভ হচ্ছে ম্যাক্সিলারি ম্যান্ডিবুলার ডিভিশন ট্রাইজেমিনাল নার্ভ, সেকেন্ড আর্স হচ্ছে ফেসিয়াল নার্ভ। সুতরাং অ্যান্টেরিয়র 2/3 অফ দ্য টাং যেহেতু ফার্স্ট এবং সেকেন্ড দুই আর্স থেকে ডেভেলপ করে, জেনারেল যে সেন্সেশন সেটা ক্যারি করবে হচ্ছে লিঙ্গুয়াল নার্ভ, which is the branch of mandibular division of trigeminal nerve. But taste sensation from anterior 2/3 of the trunk carry করবে chorda tympani nerve, which is the branch of facial nerve, যেটা হচ্ছে সেকেন্ড আর্সের নার্ভ। ওকে, আর posterior 1/3 of the tongue both জেনারেল এবং টেস্ট সেন্সেশন ক্যারি করবে। আমরা জানি যে থার্ড আর্স থেকে যেহেতু ডেভেলপ করে, থার্ড আর্সের নার্ভ আমরা জানি গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। এবং মোস্ট পোস্টেরিয়র পার্ট অফ বেজ অফ দ্য টাং যেটা, এটা ডেভেলপ করে ফোর্থ আর্স থেকে। আর আমরা জানি যে ফোর্থ আর্সের নার্ভের নাম হচ্ছে সুপিরিয়র ডিভিশন অফ ভ্যাগাস নার্ভ। সুতরাং মোস্ট পোস্টেরিয়র পার্ট অফ দ্য টাং থেকে বোথ জেনারেল এবং টেস্ট সেন্সেশন ক্যারি করবে হচ্ছে সুপিরিয়র ডিভিশন অফ ভ্যাগাস নার্ভ। ওকে, carotid sheath, we know carotid sheath হচ্ছে একটা fibroareolar tissue extend from the base of the skull to the arch of aorta. It extends from the base of the skull to the arch of aorta, and it pairs by 9th, 10th, and 11th cranial nerve. Carotid sheath is pairs by 9th, 10th, and 11th cranial nerve. 9th, 10th, and 11th cranial nerve. Vagus nerve carotid sheath এর একটা কন্টেন্ট। vagus nerve হচ্ছে carotid sheath এর একটা কন্টেন্ট, এবং carotid sheath এর যে রিলেশন, পিছনে থাকে সিম্প্যাথেটিক ট্রাঙ্ক, একটা রিলেশন, সামনে থাকে অ্যানসার সার্ভাইকালিস, পিছনে থাকে সিম্প্যাথেটিক ট্রাঙ্ক। আমরা দেখবো যে এই যে এটা হচ্ছে ক্যারোটিড শীথ। ক্যারোটিড শীথের কন্টেন্ট হচ্ছে এটা মিডিয়ালি ল্যাটারালি। মিডিয়ালি থাকে কমন ক্যারোটিড উপরের দিকে, ইন্টারনাল ক্যারোটিড কমন ক্যারোটিড নিচের দিকে, এবং উপরের দিকে ইন্টারনাল ক্যারোটিড। এক্সটার্নাল ক্যারোটিড কিন্তু এটাকে পিয়ার্স করে বাইরের দিকে চলে যায়। তাহলে মিডিয়ালি থাকে আর্টারি, অর্থাৎ ইন্টারনাল ক্যারোটিড এবং কমন ক্যারোটিড, ইন্টারনাল ক্যারোটিড। ল্যাটারালি থাকে ইন্টারনাল জুগুলার ভেইন। বিটুইন অ্যান্ড বিহাইন্ড, এই যে ক্রস সেকশন দেখেন, বিটুইন অ্যান্ড বিহাইন্ডে কিন্তু থাকে হচ্ছে ভ্যাগাস নার্ভ। বিটুইন অ্যান্ড বিহাইন্ডে থাকে ভ্যাগাস নার্ভ। সামনের দিকে অ্যানসার সার্ভাইকালিস, পিছনের দিকে আছে সিম্প্যাথেটিক ট্রাঙ্ক। সামনের দিকে আছে অ্যানসার সার্ভাইকালিস, পিছনের দিকে আছে সিম্প্যাথেটিক ট্রাঙ্ক। ওকে, এটাই হচ্ছে আমাদের যে ক্যারোটিড শীথ, তার কন্টেন্ট। এবং ক্যারোটিড শীথকে 9, 10, 11, 12 ক্রেনিয়াল নার্ভ পেয়ার্স করে। ক্যারোটিড শীথকে 9, 10, 11, 12 ক্রেনিয়াল নার্ভ কিন্তু পেয়ার্স করে। সিলিয়ারি গ্যাংলিয়ন কিন্তু অ্যাকচুয়ালি অপটিক নার্ভের ল্যাটারালি থাকে। সিলিয়ারি গ্যাংলিয়ন অপটিক নার্ভের ল্যাটারালি থাকে, এবং এটা রিসিভস করে প্যারাথিমেটিক ফাইবার ফ্রম দ্য ইনফিরিয়র ডিভিশন অফ অকুলোমোটর নার্ভ। রিসিভস প্যারাথিমেটিক ফাইবার ফ্রম দ্য ইনফিরিয়র ডিভিশন অফ অকুলোমোটর নার্ভ, এটা যে শর্ট সিলিয়ারি নার্ভ, এটা সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক এবং সেন্সরি ফাইবার থাকে। এটার যদি লেশন হয় সিলিয়ারি গ্যাংলিয়নে, তাহলে আপার মোটর টাইপ অফ লেশন হয় এবং ক্রনিক পিপল ডেভেলপ করে। এবং ইন্টারনাল ক্যারোটিড আর্টারি যে সিম্প্যাথেটিক ফাইবার, এটা এই গ্যাংলিয়নের সঙ্গে সিনাপস করে। ইন্টারনাল ক্যারোটিড আর্টারি যে সিম্প্যাথেটিক ফাইবার, এটা কিন্তু সিলিয়ারি গ্যাংলিয়নের সঙ্গে সিনাপস করে। কেমন করে আমরা একটু পরে দেখবো। দেখেন, দিস ইজ অকুলোমোটর নার্ভ। অকুলোমোটর নার্ভের দুইটা ডিভিশন, সুপিরিয়র ডিভিশন এবং ইনফিরিয়র ডিভিশন। দেখেন, এই সিলিয়ারি গ্যাংলিয়নটা কিন্তু ফরমেশন হচ্ছে ইনফিরিয়র ডিভিশন থেকে। সিলিয়ারি গ্যাংলিয়নটা ফরমেশন হচ্ছে নর্থ সুপিরিয়র ডিভিশন, ইনফিরিয়র ডিভিশন থেকে। ওকে, এবং এই যে আমাদের যে অকুলোমোটর নার্ভ, এটা কিন্তু অপটিক নার্ভের ল্যাটারালে থাকে। অকুলোমোটর নার্ভ অপটিক নার্ভের এই যে এটা হচ্ছে ল্যাটারাল থাকে, এটা অপটিক নার্ভ, তার ল্যাটারালি থাকে হচ্ছে অকুলোমোটর নার্ভ। এই অকুলোমোটর নার্ভ বের যে সিম্প্যাথেটিক চেইন ফাইবার, ইন্টারনাল জুগুলার, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, যে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি যে সিম্প্যাথেটিক ফাইবারটা, সেটা কিন্তু সিনাপস করে সিলিয়ারি গ্যাংলিয়নের সঙ্গে। সিম্প্যাথেটিক প্লেক্সাস অ্যারাউন্ড দ্য ইন্টারনাল ক্যারোটিড আর্টারি সিনাপস করে ইন সিলিয়ারি গ্যাংলিয়নের সঙ্গে। তাহলে আমরা ছবি দেখবো, ছবি না দেখলে আসলে মনে রাখা মুশকিল। এই ছবিগুলো দেখার মাধ্যমে আমরা মনে রাখবো। সাবক্লাভিয়ান আর্টারি আমরা জানি যে কিভাবে তৈরি হয়, আমরা একটু দেখবো। সাবক্লাভিয়ান আর্টারি দেখেন, দিস ইজ সাবক্লাভিয়ান আর্টারি। আমাদের জানি আর্টস অফ এয়ারটার তিনটা ব্রাঞ্চ থাকে, বিসিএস, ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, লেফট ক্যারোটিড আর্টারি এবং লেফট সাবক্লাভিয়ান আর্টারি। তার লেফট সাবক্লাভিয়ান আর্টারি সরাসরি আর্টস অফ এয়ারটা থেকে আসলো। আর এই যে ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, এখান থেকে কিন্তু এখানে হচ্ছে কি যে রাইট কমন ক্যারোটিড আর্টারি এবং রাইট সাবক্লাভিয়ান আর্টারি, অর্থাৎ রাইট সাবক্লাভিয়ান আর্টারি কিন্তু এটা ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক থেকে আসে, ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক থেকে
চলে আসে, ঠিক আছে। তার লেফটটা হচ্ছে সরাসরি আর্টস অফ ওয়াটার ব্রাঞ্চ এবং রাইটটা ব্রাঞ্চ অফ ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক। আসার পরে দেখেন ঘটনা কি, দিস ইজ স্ক্যালেনাস অ্যান্টেরিয়র মাসল। এই মাসলটার নাম হচ্ছে স্ক্যালেনাস অ্যান্টেরিয়র মাসল। স্ক্যালেনাস অ্যান্টেরিয়র মাসলের আগ পর্যন্ত, শুরু থেকে এই মাসল পর্যন্ত যে ফার্স্ট পার্টটা অনেক বড় এবং এটা 3টা ব্রাঞ্চ আছে। এবং এই যে মাসলের পিছনে যে মাসল কাটা আছে তার পিছনে যেটা থাকে সেটা হচ্ছে মাসলের জাস্ট পিছনে যেটা থাকে ওটা হচ্ছে সেকেন্ড পার্ট। এবং মাসল থেকে শুরু করে এই যে ফার্স্ট রিবের ল্যাটারাল বর্ডার, মাসল থেকে শুরু করে ফার্স্ট রিবের যে ল্যাটারাল বর্ডার এটা হচ্ছে থার্ড পার্ট। ওকে, আমার এবং এটার ব্রাঞ্চগুলো আমরা জানি যে ভিটামিন সি ডি, এই যে ভিটামিন সি ডি তে ডিতে হচ্ছে ভার্টিব্রাল আর্টারি, আইতে ইন্টারথোরাসিক আর্টারি, পিতে থাইরোসার্ভিক্যাল ট্রাঙ্ক। 3টা ব্রাঞ্চ হচ্ছে ফার্স্ট পার্টের এবং ফার্স্ট পার্টটা হচ্ছে সবচেয়ে লং পার্ট। সেকেন্ড পার্ট থেকে আসবে হচ্ছে সিতে কোস্টোসার্ভিক্যাল ট্রাঙ্ক এবং থার্ড পার্ট থেকে আসবে হচ্ছে ডরসাল স্ক্যাপুলার আর্টারি, ডিতে ডরসাল স্ক্যাপুলার আর্টারি। ওকে, তাহলে এটা হচ্ছে স্ক্যালেনাস অ্যান্টেরিয়র মাসলে পিছনে থাকে কিন্তু সাবক্লেভিয়ান আর্টারিটা। আমরা এখন প্রশ্ন চলে যাই। এখানে বলছে যে থার্ড পার্ট ইজ দ্য লার্জেস্ট পার্ট। নো, এটা ঠিক করে দেব। থার্ড পার্ট হচ্ছে এটা লার্জেস্ট পার্ট, ফার্স্ট পার্ট ইজ দ্য লার্জেস্ট পার্ট। এটা আমি ঠিক করে দেব, আপনার অ্যান্সার ঠিক পাবেন। 24-এর সি নাম্বার হচ্ছে এটা ফলস হবে। থার্ড পার্ট না, ফার্স্ট পার্ট ইজ দ্য লার্জেস্ট পার্ট, ঠিক আছে, ফার্স্ট পার্ট ইজ দ্য লার্জেস্ট পার্ট। আর এটা যখন সারফেস অ্যানাটমি করা হয়, মেকিং ইন্ডিকেটেড বিটুইন দ্য স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট অ্যান্ড মিড ক্লাভিকল। দেখেন আমরা আরেকটা ছবি দেখব, এটা সারফেস মার্কিং। দেখেন এটা হচ্ছে এই যে ফার্স্ট রিবের ল্যাটারাল বর্ডারে এসে কিন্তু সাবক্লাভিয়ান আর্টারিটা শেষ হয়, সাবক্লাভিয়ান আর্টারিটা শেষ হয়। দেখেন এটা একদম মিড পয়েন্ট, এই যে ক্লাভিকল, এটা ক্লাভিকলের কিন্তু মিড পয়েন্টে, ঠিক আছে, ক্লাভিকলের মিড পয়েন্টে বিটুইন দ্য স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট আর মিড ক্লাভিকলে কিন্তু এটা এসে শেষ হয়। এবং এটা একটা আর্টস ফর্মেশন করে, যেখানে এই আর্টসে কিন্তু অ্যাপেক্স অফ দ্য লাং থাকে, অ্যাপেক্স অফ দ্য লাং থাকে। ওকে, passes not superficial behind the scalenus anterior muscle. First part is the largest part. লেফট সাইড থেকে সরাসরি অ্যারাইজ হয় হচ্ছে আর্টস অফ অ্যাওর্টা থেকে এবং সাপ্লাই দ্য thoracic wall through the internal thoracic artery. ট্রু, ক্লিয়ার? তাহলে এই হচ্ছে সাবক্লাভিয়ান আর্টারি। থাইরয়েড গ্ল্যান্ড অফ কোর্স ক্লোজলি রিলেটেড টু দ্য রিকারেন্ট ল্যাঞ্জিয়াল নার্ভ। কারণ হচ্ছে রিকারেন্ট ল্যাঞ্জিয়াল নার্ভ আমরা যখন টোটাল থাইরয়েডেক্টমি করি তখন কিন্তু রিকারেন্ট ল্যাঞ্জিয়াল নার্ভ ইনজুরি থেকে বাঁচানোর জন্য আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের কাছাকাছি বোথ সুপিরিয়র এবং ইনফেরিয়র থাইরয়েড ভেসেলটাকে লাইগেট করতে হয়। মোস্ট অন সোয়ালিং ডিউ টু প্রিভার্টিব্রাল ফাসা এনক্লোজ করার কারণে is lobe related anteriorly না posteriorly to the parathyroid gland, is lobe related posteriorly to the parathyroid gland, কারণ থাইরয়েড গ্ল্যান্ডের পোস্টেরিয়র বর্ডারে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থাকে। Isthmus related to at the level of second third or fourth tracheal ring, no thyroid cartilage. Isthmus is related at the level of second third and fourth tracheal ring. Lymph from the gland drains mainly to the level 6 pre-laryngeal, pre-tracheal, paratracheal lymph node, and those are drained to the deep cervical lymph node. Okay, not supraclavicular lymph node. Lymph from the thyroid gland is mainly drained to the level 6 pre-laryngeal, pre-tracheal, paratracheal. These are drained to the both upper and lower deep cervical lymph node, not supraclavicular lymph node. Okay. আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্টেরিয়র ভিউ পোস্টেরিয়র ভিউ থাইরয়েড গ্ল্যান্ডের এই যে পোস্টেরিয়র ভিউ পোস্টেরিয়র বর্ডারে কিন্তু ইয়েলো উইশ যে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। সুপিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড মোর কনস্ট্যান্ট দেন ইনফেরিয়র প্যারাথাইরয়েড। দেখেন ইনফেরিয়র প্যারাথাইরয়েড কিন্তু উপরেও থাকতে পারে নিচেও থাকতে পারে, কিন্তু সুপিরিয়র প্যারাথাইরয়েড কিন্তু একটা মোটামুটি লেভেল ফিক্সড রাখে, ঠিক আছে। এবং দিস ইজ ইসমাস। ইসমাস কিন্তু আমাদের জানি যে থাইরয়েড কার্টিলেজের থাকে না, ইসমাস থাকে হচ্ছে আমাদের ট্রাকিয়ার, আমরা জানি 16 থেকে 20টা সি শেপড কার্টিলেজেনাস রিং থাকে। সেকেন্ড থার্ড এন্ড ফোর্থ ট্রাকিয়ার রিং, সেকেন্ড থার্ড এন্ড ফোর্থ ট্রাকিয়ার রিং এর অপোজিটে থাকে এবং এই সেকেন্ড থার্ড এন্ড ফোর্থ ট্রাকিয়ার রিং এ আমরা ট্রাকিওস্টমি করে থাকি। সেকেন্ড থার্ড এন্ড ফোর্থ ট্রাকিয়ার রিং এ আমরা কিন্তু ট্রাকিওস্টমি করে থাকি। রিগার্ডিং নার্ভ সাপ্লাই অফ দ্য ল্যারিংস, ল্যারিংসে দেখেন ল্যারিংসের আমরা জানি যে all muscle intriguing muscle of the larynx is supplied by the recurrent laryngeal nerve except cricothyroid, which is supplied by the external laryngeal nerve, external laryngeal branch of superior laryngeal nerve. Okay, superior division of vagus nerve. আর এই যে আমাদের যে ল্যারিংসের ভোকাল কর্ড, above the vocal cord is supplied by the
superior laryngeal nerve, and below the vocal cord is supplied by the recurrent laryngeal nerve. Recurrent laryngeal nerve. তাহলে দেখেন sensation of whole of the mucosa of larynx, recurrent laryngeal nerve. Whole of the larynx না, এটা হচ্ছে sensation below the larynx, ঠিক আছে, below the vocal cord, recurrent laryngeal nerve, আর above the vocal cord এটা হচ্ছে superior laryngeal nerve, মানে internal division of superior laryngeal nerve. Below the vocal cord হচ্ছে এটা recurrent laryngeal nerve, not external laryngeal nerve. Main motors of the larynx, of course, recurrent laryngeal nerve. Cricothyroid is supplied by the external, not internal, external laryngeal nerve, external laryngeal nerve. And posterior cricothyroid muscle by recurrent laryngeal nerve too. অর্থাৎ দেখেন এই যে আমাদের ল্যারিংসের যে নার্ভ সাপ্লাই, প্রথমে হচ্ছে ভ্যাগাস নার্ভ। ভ্যাগাস নার্ভ আসার সময় সে একটা উপরে ব্রাঞ্চ দেয় এই ল্যারিংসের উপরে পার্টকে সাপ্লাইয়ের জন্য, সেটা হচ্ছে সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ। সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ আবার কি করে আবার দুই ভাগে ভাগ হয়, একটা হচ্ছে ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল। এই এক্সটার্নাল যেটা, সেটা একটা মাত্র মাসল, যেটা ক্রিকোথাইরয়েড মাসল, সেটাকে সাপ্লাই দেয়। আর ইন্টারনাল যে ব্রাঞ্চ, ইন্টারনাল ব্রাঞ্চ কিন্তু অ্যাবভ দ্য ভোকাল কর্ড মিউকাস মেমব্রেনকে সাপ্লাই দেবে। আর এই যে রিকারেন্ট রাইট এবং লেফট রিকারেন্ট, রাইটটা কিন্তু এটা আর্টস অফ এটাকে কুণ্ডলী পাকিয়ে উপরের দিকে উঠে আবার এটা ল্যারিংসে ঢোকে, এবং লেফটটা আর রাইটটা যেহেতু এখানে আর্টস অফ আর্টারি না, এখানে আছে সাবক্লেভিয়ান আর্টারি, সুতরাং এটা রাইট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ সাবক্লেভিয়ান আর্টারিকে কুণ্ডলী পাকিয়ে তারা কিন্তু এই ল্যারিংসকে সাপ্লাই দেয়। তাহলে ওভারঅল ভিউটা হচ্ছে যে all of the intrinsic muscle of the larynx is supplied by the recurrent laryngeal nerve except cricothyroid, which is supplied by the external laryngeal nerve. আর sensory supply এর মধ্যে above the vocal cord supplied by the internal laryngeal nerve and below the vocal cord supplied by the recurrent laryngeal nerve. Okay, এই হচ্ছে laryngeal larynx এর nerve supply. Which of the following interests in the inferior meatus of the nose? আমরা এটা জানি, inferior meatus of the nose এ nasolacrimal duct open করে, আমরা একটা ছবিতে এটা দেখেছি। ওকে, আর এই যে ফ্রন্টাল ম্যাক্সিলার, এগুলো মিডল মিটাসে, ইথময়েডালের যে অ্যান্টেরিয়র এবং মিডল গ্রুপ, এটাও মিডল মিটাসে, পোস্টেরিয়র গ্রুপটা হচ্ছে সুপিরিয়র মিটাসে ওপেন করে। কান থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা একটা গদবাঁধা প্রশ্ন, বিভিন্ন পরীক্ষাতে আসে। মেমব্রেনাস ল্যাবিরিন্থ, আমাদের কানে ইনার ইয়ারে কিন্তু দুইটা ল্যাবিরিন্থ থাকে, একটা হচ্ছে বুনি ল্যাবিরিন্থ আর একটা হচ্ছে মেমব্রেনাস ল্যাবিরিন্থ। বুনি ল্যাবিরিন্থটা এটা ইয়া হচ্ছে যে ককলিয়া, দিস ইজ ককলিয়া, এই যে ভেস্টিবুল আর সেমি সার্কুলার ক্যানেল, ককলিয়া ভেস্টিবুল সেমি সার্কুলার ক্যানেল, এটা হচ্ছে বনি ল্যাবিরিন্থের অংশ। মেমব্রেনাস ল্যাবিরিন্থের অংশ হচ্ছে সেমি সার্কুলার ডাক্ট। আমরা যদি এটাকে কেটে ফেল দিলে সেমি সার্কুলার ক্যানেলের ভিতরে সেমি সার্কুলার ডাক্ট, তারপরে ইউট্রিকল স্যাকিউল এবং এন্ডোলিম্ফ্যাটিক ডাক্ট অ্যান্ড স্যাক। তাহলে এই যে ককলিয়ার ডাক্ট, সেমিসার্কুলার ডাক্ট, ইউট্রিকল স্যাকিউল, দিস আর দ্য পার্ট অফ মেমব্রেনাস ল্যাবিরিন্থ। আমাদের যে বনি ল্যাবিরিন্থ, এটা বাইরের দিকে থাকে এবং এটা পেরিলিম্ফে পূর্ণ থাকে, আর মেমব্রেনাস ল্যাবিরিন্থ ভিতরের দিকে থাকে এবং এটা এন্ডোলিম্ফে পূর্ণ থাকে। ওভারঅল যদি বলি, পার্ট অফ বনি ল্যাবিরিন্থ ইজ ভেস্টিবুল, সেমিসার্কুলার ক্যানেল অ্যান্ড ককলিয়া। আর যখন এগুলোর সাথে ডাক্ট যুক্ত হবে তখন মনে রাখবেন যেটা ইনার মেমব্রেনাস ল্যাবিরিন্থের অংশ। যেমন আগে ছিল শুধু ককলিয়ার, এখানে ককলিয়ার ডাক্ট, আগে ছিল সেমিসার্কুলার ক্যানেল, এখানে সেমিসার্কুলার ডাক্ট। ওকে, তার সাথে ইউট্রিকল এবং স্যাকুল। আমাদের অরবিটে একটা গুরুত্বপূর্ণ ফুটা আছে, সেটা হচ্ছে সুপিরিয়র এবং ইনফেরিয়র অরবিটাল ফিশার। এগুলোতে কি কি পাস করা আমরা ছবি দেখবো। দেখেন, দিস ইজ সুপিরিয়র অরবিটাল ফিশার, এটা হচ্ছে ইনফেরিয়র অরবিটাল ফিশার। সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে এখানে হচ্ছে যে স্ট্রাকচার গুলো যাবে, সেটা হচ্ছে সুপিরিয়র অ্যান্ড ইনফেরিয়র অপথ্যালমিক ভেইন, ঠিক আছে, সুপিরিয়র ইনফেরিয়র অপথ্যালমিক ভেইন। তারপরে 3, 4, 6 ক্রেনিয়াল নার্ভ। 3 হচ্ছে কি যে দিস ইজ সুপিরিয়র অ্যান্ড ইনফেরিয়র ডিভিশন অফ অকুলোমোটর নার্ভ, অর্থাৎ 3 নাম্বার নার্ভ অকুলোমোটর ট্রক্লিয়ার নার্ভ, অকুলোমোটর ট্রক্লিয়ার নার্ভ, এবং 6 নম্বর হচ্ছে অ্যাবডুসেন্স নার্ভ। তাহলে 3 নাম্বার নার্ভ অকুলোমোটর, 4 নম্বর ট্রক্লিয়া, 6 নম্বর অ্যাবডুসেন্স, সাথে হচ্ছে ন্যাজোসিলিয়ারি নার্ভ ফ্রন্টাল নার্ভ, তার সাথে সেন্ট্রাল সুপিরিয়র ইনফেরিয়র ভেইন অফ
অপথ্যালমিক ভেইন, সুপিরিয়র ইনফেরিয়র অপথ্যালমিক ভেইন, এই স্ট্রাকচার গুলো পাস করে হচ্ছে সুপিরিয়র অরবিটাল ফিশার। তাহলে নার্ভ বললে আমরা 3, 4, 6 ক্রেনিয়াল নার্ভ, সাথে ফ্রন্টাল নেজোসিলিয়ারি নার্ভ, ভেসেলের ভিতরে সুপিরিয়র এবং ইনফেরিয়র অপথ্যালমিক ভেইন, সুপিরিয়র এবং ইনফেরিয়র অপথ্যালমিক ভেইন, সুপিরিয়র এবং ইনফেরিয়র অপথ্যালমিক ভেইন, এবং রিকারেন্ট মেনিনজিয়াল ব্রাঞ্চ অপথ্যালমিক আর্টারি, অপথ্যালমিক ভেইন, অপথ্যালমিক আর্টারি দুটাই পাস করে। এই যে দেখেন এটা কিন্তু একটা চাকার মতো দেখা যাচ্ছে, কমন টেন্ডিনাস রিং বলা হয়, অর্থাৎ আমাদের এক্সট্রাঅকুলার মাসলের আছে 4 রেক্টাই 2 অবলিক মাসল, 4 রেক্টাইয়ের মধ্যে সুপিরিয়র রেক্টা, ইনফেরিয়র রেক্টা, মিডিয়াল রেক্টা, ল্যাটারাস রেক্টাস মাসল দ্বারা যে টেন্ডন, সেই টেন্ডনটা কিন্তু এই টেন্ডিনাস রিং ফরমেশন করে, এবং টেন্ডিনাস রিং এর ভিতর যে স্ট্রাকচার পাস করে সেটা হচ্ছে, দেখেন যে এখানে অকুলোমোটর নার্ভ, বোথ সুপিরিয়র ইনফেরিয়র ডিভিশন অফ অকুলোমোটর নার্ভ, নেজোসিলিয়ারি নার্ভ, আর হচ্ছে অ্যাবডুসেন্স নার্ভ, অর্থাৎ 3 এবং 6 নাম্বার নার্ভ, সাথে নেজোসিলিয়ারি নার্ভ। তাহলে প্রশ্ন এইভাবে আসতে পারে যে স্ট্রাকচার হুইচ ইজ ফার্স্ট ফর দা কমন টেন্ডিনাস রিং অফ সুপিরিয়র অরবিটাল ফিশার। তাহলে কিন্তু হবে কি, দুইটা নার্ভ, একটা হচ্ছে 3 নাম্বার নার্ভ সুপিরিয়র ইনফেরিয়র ডিভিশন অফ অকুলোমোটর নার্ভ, আর 2 নম্বর হচ্ছে অ্যাবডুসেন্স নার্ভ, ওকে, সাথে হচ্ছে নেজোসিলিয়ারি নার্ভ। আর ইনফেরিয়র অরবিটাল ফিশার দিয়ে এই স্ট্রাকচারগুলো পাস করে, ইনফেরিয়র অরবিটাল ফিশার দিয়ে এই স্ট্রাকচারগুলো পাস করে। এটা আপনাদের করে নিতে হবে যে এটা জাইগোমেটিক রিজনে থাকে, এই কারণে জাইগোমেটিক ও ম্যাক্সিলারি রিজনে থাকে, এখানে জাইগোমেটিক নার্ভ, ম্যাক্সিলারি নার্ভ এবং অরবিটের নিচের দিকে থাকে, এই কারণে ইন্ট্রা অরবিটাল ভেসেল, ইনফ্রা অরবিটাল নার্ভ, এবং এখানে টেরিগো প্যালাটিন গ্যাংলিয়ন থাকে, টেরিগো প্যালাটিন গ্যাংলিয়ন থাকে। তাহলে এই প্রশ্ন থেকে অনেকগুলো, যে সুপিরিয়র অরবিটাল ফিশার থেকে পাস করে, সেন্ট্রাল টেন্ডিনাস রিং অফ দ্য সুপিরিয়র অরবিটাল ফিশার ভিতর থেকে পাস করে, ইনফেরিয়র অরবিটাল ফিশার থেকে পাস করে, অনেক প্রশ্নের অ্যান্সার এই ছবি দিয়ে হয়ে যায়। তো স্ট্রাকচার পাস ফর দা ফোরামেন ওভালি, ফোরামেন ওভালিতে পাস করে আমরা মেল দিয়ে মনে রাখবো, কি দিয়ে মনে রাখবো, মেল দিয়ে মনে রাখবো, 4টা স্ট্রাকচার। এমতে ম্যান্ডিবুলার নার্ভ, ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ, এতে অ্যাক্সেসরি ম্যানিজিয়াল আর্টারি, এলতে লেজার পেট্রোসাল নার্ভ, ইতে ইমিশিয়ারি ভেইন, এম ম্যান্ডিবুলার নার্ভ, এ অ্যাক্সেসরি ম্যানিজিয়াল আর্টারি, এল লেজার পেট্রোসাল নার্ভ, ই ইমিশিয়ারি ভেইন। তাহলে মেল, মেল দিয়ে যা হবে সেটাই, এলতে অকুল, ওতে নাই ফলস, জিতেও নাই ফলস, এমতে যে ম্যান্ডিবুলার নার্ভ, টি এম এ, এতে অ্যাক্সেসরি ম্যানিজিয়াল নার্ভ, টি সিম্প্যাথেটিক নার্ভ না, তাহলে এম এ এল ই, মেল দ্বারা আমরা মনে রাখবো, এমতে ম্যান্ডিবুলার নার্ভ, এতে অ্যাক্সেসরি ম্যানিজিয়াল আর্টারি, এতে লেজার পেট্রোসাল নার্ভ, ইতে ইমিশিয়ারি ভেইন। পিটুইটারি গ্ল্যান্ড, আমাদের যে পিটুইটারি গ্ল্যান্ড আছে এটা কিন্তু ক্রোমোফিলিক সেল। আমরা জানি যে পিটুইটারি গ্ল্যান্ডের 2টা অংশ, একটা হচ্ছে অ্যাডেনো হাইপোফাইসিস এবং নিউরো হাইপোফাইসিস, অ্যাডেনো হাইপোফাইসিস এবং নিউরো হাইপোফাইসিস। অ্যাডেনো হাইপোফাইসিস থেকে কিন্তু অনেক ধরনের সেল থাকে, সেলগুলো হচ্ছে যে 50% সেল ক্রোমোফিলিক সেল, 7% সেল বেজোফিলিক সেল, অ্যান্ড 50% সেল হচ্ছে 50% হচ্ছে ক্রোমোফোবস। এখন দেখেন যে এই অ্যাডেনো হাইপোফাইসিসের মধ্যে 3 ধরনের সেল থাকে, 50% ক্রোমোফিলিক সেল, 7% বেজোফিলিক সেল এবং 50% ক্রোমোফোবস। এই ক্রোমোফিলিক সেলের ভিতরে কিন্তু অ্যাসিডোফিলিক সেল হচ্ছে 43%, ওকে, আর বেজোফিলিক সেল হচ্ছে 7%। এই অ্যাসিডোফিলিক সেল থেকে আসে হচ্ছে সোমাটোট্রপ, মানে গ্রোথ হরমোন রিলিজ করে, মেমোট্রপ যেটা প্রোল্যাকটিন রিলিজ করে, ঠিক আছে, ল্যাক্টোজেনিক যে হরমোন সেটা রিলিজ করে। এবং বেজোফিলিক যেটা সেল সেটা থেকে কিন্তু অনলি 7% বা রিলিজ হয় অনেক হরমোন, সেটা হচ্ছে কোর্টিকোট্রপ, মানে অ্যাডেনোকোর্টিকোট্রপিক হরমোন, থাইরোট্রপ যেটা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এবং গোনাডোট্রপ ফলিকুলার স্টিমুলেটিং হরমোন যেমন লুটেনাইজিং হরমোন, দিয়ে এগুলো কিন্তু সেক্রেশন করে হচ্ছে বেজোফিলিক সেল থেকে। এবং ক্রোমোফোবস 80% হলেও তারা কিন্তু আনডিফারেন্সিয়েটেড, এবং ফলিকুলার সেল কিন্তু খুব বেশি হরমোন সেক্রেশন করে না, ওকে। এবং ইন্টারমিডিয়েট লোব যেটা বেজোফিলিক সেল, আর টিউবারাল লোব যেটা মোস্ট অফ দ্য সেক্রেশন গোনাডোট্রপ। আমরা মনে রাখবো যে হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অনুযায়ী আমাদের যে পিটুইটারি গ্ল্যান্ড সেটা হচ্ছে অ্যাডেনো হাইপোফাইসিসে সেলগুলো হচ্ছে 3 ধরনের, 50% ক্রোমোফিলিক সেল, 7% বেজোফিলিক সেল এবং 50% হচ্ছে ক্রোমোফোবস। এই ক্রোমোফিলিক সেলের ভিতরে আবার 43% অ্যাসিডোফিলিক, সেগুলো সোমাটোট্রপ মানে গ্রোথ হরমোন রিলিজ করে, মেমোট্রপস অর্থাৎ প্রোল্যাকটিন রিলিজ করে, ল্যাক্টোজেনিক হরমোন। বেজোফিলিক সেল 7%, এরা কিন্তু ম্যাক্সিমাম সেক্রেশন করে। কোর্টিকোট্রপ যেটা অ্যাডেনোকোর্টিকোট্রপিক হরমোন রিলিজ করে, থাইরোট্রপ যেটা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন রিলিজ করে, গোনাডোট্রপ যেটা ফলিকুলার স্টিমুলেটিং হরমোন এন্ড লুটেনাইজিং হরমোন রিলিজ করে, ওকে। আর
নিউরো হাইপোপাইসিস যেটা, এটা হলো 1 লক্ষেরও বেশি আনমাইলিনেটেড একজন দ্বারা তৈরি হয়। এখানে মডিফাইড নিউরোগ্লিয়ার সেল পিটুই সাইড থাকে এবং এখান থেকে 2টা হরমোন রিলিজ হয়, অক্সিটোসিন এবং অ্যান্টিডাইরেটিক হরমোন ও ভ্যাসোপ্রেসিন। অর্থাৎ সামনেটা হচ্ছে অ্যান্টেরিয়র এবং ইন্টারমিডিয়েট লোব, আর নিউরো হাইপোপাইসিসটা হচ্ছে পোস্টেরিয়র লোব। নিউরো হাইপোপাইসিসটা হচ্ছে পোস্টেরিয়র লোব। দিস ইজ অ্যাডেনো হাইপোপাইসিস, এটা অ্যান্টেরিয়র এবং মিডল লোব, এবং দিস ইজ নিউরো হাইপোপাইসিস মানে পোস্টেরিয়র লোব। অ্যান্টেরিয়র লোবকে অ্যানাটমিক্যালি স্ট্রাকচার অনুযায়ী 3 ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে পার্স ইন্টারমিডিয়া, পার্স ইনফ্যান্টিবুলাম, পার্স ইন্টারমিডিয়া, পার্স টেন্সা। ওকে, তাহলে আমরা দেখলাম যে ক্রোমোফিলিক সেল হচ্ছে 50%, বেজোফিলিক সেল মানে 7%, আর এটা ক্রোমোফোবস দ্বারা সেপারেশন হয় না। এটা হচ্ছে ক্রোমোফিলিক সেলের যে সোমাটোট্রপ, সেখান থেকে কিন্তু অ্যাডেনোকর্টিকোট্রপিক হরমোন রিলিজ হয়, গ্রোথ হরমোন রিলিজ হবে হচ্ছে এটা সোমাটোট্রপ থেকে। আর অ্যাডেনোকর্টিকোট্রপিক হরমোন কর্টিকোট্রপিন যেটা বেজোফিলিক সেল থেকে রিলিজ হয়। ওকে, আর গোনাডোট্রপ সেক্রেট করে, এটাও বেজোফিলিক সেল থেকে গোনাডোট্রপ যেটা ফলিকল স্টিমুলেটিং হরমোন এন্ড লুটেরাইজিং হরমোন রিলিজ করে। খুবই একটা ইজি প্রশ্ন পরীক্ষায় আসে। এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি দেখেন, আমরা অ্যান্টেরিয়র 3টা ব্রাঞ্চ আমি আগে বলছি, সুপিরিয়র থাইরয়েড, লিঙ্গুয়াল, ফেশিয়াল। মিডিয়াল ব্রাঞ্চ হচ্ছে একটাই, যে মিডিয়াল ব্রাঞ্চ একটা অ্যাসেন্ডিং ফ্যারিঞ্জিয়াল। পোস্টেরিয়র ব্রাঞ্চ 2টা, পিছনের দিকে পোস্টেরিয়র অরিকুলার এবং অক্সিপিটাল, এবং শেষের দিকে টার্মিনাল ব্রাঞ্চ যেটা এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি শেষ হয়ে গেছে, সেটা হচ্ছে ম্যাক্সিলারি আর্টারি, সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি। ম্যাক্সিলারি আর্টারি, সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি। আমাদের যেটা আপার পার্ট অফ দা থাইরয়েড ল্যামিনা, থাইরয়েড কাটলে যে আপার পার্ট বা থাইরয়েড ল্যামিনাতে এসে কমন ক্যারোটিড আর্টারি 2 ভাগ হয়, ইন্টারনাল এবং এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। ইন্টারনাল ক্যারোটিড আর্টারি সোজা ব্রেনের মধ্যে চলে যায়, নেকে কোনো ব্রাঞ্চ দেয় না। আর এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি দেখেন সামনের দিকে অ্যান্টেরিয়রলি 3টা ব্রাঞ্চ দেয়, সুপিরিয়র থাইরয়েড, লিঙ্গুয়াল, ফেশিয়াল। মিডিয়ালি একটা ব্রাঞ্চ দেয়, অ্যাসেন্ডিং ফ্যারিঞ্জিয়াল। পিছনের দিকে 2টা ব্রাঞ্চ দেয়, পোস্টেরিয়র অরিকুলার এবং অক্সিপিটাল আর্টারি। আর 2টা টেম্পোরাল ব্রাঞ্চ দেয়, সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি, ম্যাক্সিলারি আর্টারি, সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি, ম্যাক্সিলারি আর্টারি। তাহলে অ্যান্টেরিয়র ব্রাঞ্চ হচ্ছে সুপিরিয়র থাইরয়েড, লিঙ্গুয়াল, ফেশিয়াল, বাকিগুলো অ্যান্টেরিয়র ব্রাঞ্চ নয়। তাহলে আমরা এই ব্রাঞ্চগুলো জানবো, যেভাবে প্রশ্ন আসুক না কেন ইনশাআল্লাহ পারবো। প্যারাথাইরয়েড আর লোকেটেড উইথিন থাইরয়েড ক্যাপসুল। প্যারাথাইরয়েডটা কিন্তু থাইরয়েড ক্যাপসুল হলেও ট্রু ক্যাপসুলের ভিতরে থাকে। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড অল আর লোকেটেড উইথিন দ্য ট্রু ক্যাপসুল অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড। আমাদের যে ট্রু ক্যাপসুল সেটা কিন্তু কনডেনসেশন অফ দ্য কানেকটিভ টিস্যু দ্বারা তৈরি হয়, এবং ফলস ক্যাপসুল হচ্ছে আউটসাইড অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড যেটা সেটা। তো এই ফলস ক্যাপসুল, দিস ইজ ট্রু ক্যাপসুল, দিস ইজ ফলস ক্যাপসুল। অর্থাৎ ট্রু ক্যাপসুলের ভিতরে কিন্তু প্যারাথাইরয়েড থাকে না, থাকবে হচ্ছে বিটুইন ট্রু অ্যান্ড ফলস ক্যাপসুলের ভিতরে এই রিজনটাতে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থাকবে। আমাদের যে থাইরয়েড গ্ল্যান্ডের পোস্টেরিয়র বর্ডার, তার উইথিন দ্য ফলস ক্যাপসুলের ভিতরে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থাকে। ট্রু ক্যাপসুলটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের গায়ে লাগানো যে কানেকটিভ টিস্যু এটা। আর ফলস ক্যাপসুল কিন্তু এটা তৈরি হবে আমাদের যে প্রিট্রাকিয়াল ফাঁসা, সেই ফাঁসা থেকে কিন্তু ফলস ক্যাপসুল তৈরি হবে, এবং উইথিন দ্য ফলস ক্যাপসুলের ভিতরে কিন্তু প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটা এটা লোকেট করে। আমরা জানি যে ডিরাইভ ফ্রম থার্ড অ্যান্ড ফোর্থ পাউস, অবশ্যই যে ইনফিরিয়র প্যারাথাইরয়েড থার্ড এবং সুপিরিয়র প্যারাথাইরয়েড ফোর্থ পাউস থেকে ডেভেলপ করে, সাপ্লাই বাই ইনফিরিয়র থাইরয়েড আর্টারি, মেইনলি ইনফিরিয়র থাইরয়েড আর্টারি। এছাড়াও ইনফিরিয়র প্যারাথাইরয়েড আমরা জানি যে সুপিরিয়র প্যারাথাইরয়েড ইজ মোর কনস্ট্যান্ট দেন ইনফিরিয়র প্যারাথাইরয়েড, যেটা আমি দেখালাম। 2 pairs of small endocrine gland, অবশ্যই 2 pairs of small endocrine gland। এই যে দেখেন বারবার বলে যে সুপিরিয়র প্যারাথাইরয়েডটা কিন্তু জায়গা ফিক্সড থাকে, কনস্ট্যান্ট, কিন্তু ইনফিরিয়র প্যারাথাইরয়েডটা কিন্তু হচ্ছে কিন্তু এটা ভেরিয়েবল ইন পজিশন, বিভিন্ন জায়গায় থাকতে পারে, উপরে থাকতে পারে, নিচে পারে, ঠিক আছে। আর ডেভেলপমেন্টালি যে সুপিরিয়র প্যারাথাইরয়েড এটা কিন্তু ডেভেলপ করে 4th পাউস থেকে, ইনফিরিয়র প্যারাথাইরয়েড এটা 3rd পাউস থেকে ডেভেলপ করে, 3rd পাউস থেকে। সফট প্যালেট দেখেন, আমরা জানি যে আমাদের যে ওরাল ক্যাভিটির যে রুফ আছে, প্যালেট, হার্ড প্যালেট এন্ড সফট প্যালেট, অ্যান্টেরিয়র 2/3 হার্ড প্যালেট এন্ড পোস্টেরিয়র 1/3 হচ্ছে সফট প্যালেট। এই সফট প্যালেটে 5 ধরনের মাসল থাকে, give attachment to the palatobulous muscle of course, and soft palate যেটা সফট প্যালেটের লাইনিং এপিথেলিয়াম হচ্ছে নন ক্যারাটিনাইজ স্ট্র্যাটিফাইজ এপিথেলিয়াম, উপরে এবং নিচে কিন্তু দুটো না, ম্যাক্সিমাম পোর্শন হচ্ছে নন ক্যারাটিনাইজ স্ট্র্যাটিফাইজ স্কোয়ামাস এপিথেলিয়াম, এক্সেপ্ট পোস্টেরিয়র যে
মিউকাস মেমব্রেন আছে, সেটা শুধুমাত্র সিলিয়েটেড কলামনা এপিথেলিয়াম, সেটা শুধু হচ্ছে সিলিয়েটেড কলামনা এপিথেলিয়াম। এই যে দেখেন শর্ট প্যালেটে 5টা মাসল, একটা হচ্ছে লিভেটর ভ্যালি প্যালাটিনি, টেনসর ভ্যালি প্যালাটিনি, টেনসর ভ্যালি প্যালাটিনি থেকে কিন্তু প্যালাটিন অ্যাপোনিউরোসিস, টেনসর ভ্যালি প্যালাটিনি থেকে কিন্তু অ্যাপোনিউরোসিস ফর্মেশন হয়েছে, ঠিক আছে, নট লিভেটর ভ্যালি প্যালাটিনি। তাহলে দেখেন লিভেটর ভ্যালি প্যালাটিনি, টেনসর ভ্যালি প্যালাটিনি, তারপরে প্যালাটোগ্লোসাস, প্যালাটোফ্যারেঞ্জিয়াস অ্যান্ড মাস্কুলাস ইভুলি, মাস্কুলাস ইভুলি, 5 ধরনের মাসল, 5 ধরনের মাসল, লিভেটর ভ্যালি প্যালাটিনি, টেনসর ভ্যালি প্যালাটিনি, প্যালাটোফ্যারেঞ্জিয়াস, প্যালাটোগ্লোসাস অ্যান্ড মাস্কুলাস ইভুলি, মাস্কুলাস ইভুলি। এবং শর্ট প্যালেটের যে অ্যাপোনেউরোসিস তৈরি হয়েছে সেটা হচ্ছে টেনসর ভ্যালি প্যালাটিনি থেকে, টেনসর ভ্যালি প্যালাটিনি থেকে। শর্ট প্যালেট ইজ ইনারভেটেড বাই ভ্যাগাস নার্ভ, শর্ট প্যালেট ইজ ইনারভেটেড বাই ভ্যাগাস নার্ভ অ্যান্ড মাসল গুলো হচ্ছে ফাইবার যেখান থেকে পায় সেটা হচ্ছে নিউক্লিয়াস অ্যাম্বিগাস অফ ভ্যাগাস নার্ভ, নিউক্লিয়াস অ্যাম্বিগাস অফ ভ্যাগাস নার্ভ, নিউক্লিয়াস অ্যাম্বিগাস অফ ভ্যাগাস নার্ভ। ওকে, অ্যাপোনেউরোসিস তৈরি হয় নট লিভেটর ভ্যালি প্যালাটিনি, দিস ইজ টেনসর ভ্যালি প্যালাটিনি, এই যে অ্যাপোনেউরোসিস তৈরি হচ্ছে টেনসর ভ্যালি প্যালাটিনি থেকে, ঠিক আছে। এটা বিডি চৌরাশিয়ার একটা ছবি, আপনারা দেখে নিন। আমরা অনেক মেয়েরা ছোট বয়সে কিন্তু তারা ইয়ার লোব বের করে রিং পরার জন্য, ইয়ার রিং পরার জন্য। তো ইয়ার রিং যে ইয়ার লোবিউল কারা সাপ্লাই দিবে আমরা একটু সহজে দেখে নেবো, এটি এসবি টাইপের প্রশ্ন আসতে পারে। দেখেন এই যে দিস ইজ হচ্ছে ল্যাটারাল সারফেস, দিস ইজ মিডিয়াল সারফেস। ল্যাটারাল সারফেসে আপার 2/3 কিন্তু সাপ্লাই দেয় অরিকুলো টেম্পোরাল নার্ভ, জাস্ট এটা যে কঙ্কাতে সাপ্লাই দিবে হচ্ছে অরিকুলার ব্রাঞ্চ অফ ভ্যাগাস নার্ভ। আর লোব যেটা লোয়ার 1/3 ইয়ার লোব যেটাকে সেটাকে কানেকশন দিবে হচ্ছে গ্রেটার অরিকুলার নার্ভ সাপ্লাই দিবে। এবং মিডিয়াল সারফেস যেগুলো দেখেন আপার 2/3 কিন্তু লেজার অক্সিপিটাল এবং লোয়ার 1/3 লোবিউল কিন্তু সাপ্লাই দেয় হচ্ছে গ্রেটার অরিকুলার নার্ভ। আমরা দেখতে পাচ্ছি যে বোথ ল্যাটারাল এন্ড মিডিয়াল সারফেসে ইয়ার লোবিউলে সাপ্লাই দিবে গ্রেটার অরিকুলার নার্ভ। সুতরাং কেউ যদি ইয়ার লোবিউলে ইয়ার রিং পরার সময় কোথায় কোথায় ব্যথা পাবে, লোবিউল ফর ওয়ারিং দ্য ইয়ার রিংস, অর্থাৎ ইয়ার লোবিউল সাপ্লাই দিবে হচ্ছে গ্রেটার অরিকুলার নার্ভ, গ্রেটার অরিকুলার নার্ভ, গ্রেটার অরিকুলার নার্ভ, গ্রেটার অরিকুলার নার্ভ। ওকে, গ্রেটার অরিকুলার নার্ভ, ক্লিয়ার। এটাও একটা প্রশ্ন যে ভার্টিব্রাল আর্টারি থেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখেন আমরা বলেছি যে ভার্টিব্রাল আর্টারি হচ্ছে ফার্স্ট পার্ট অফ দা সাবক্লেভিয়ান আর্টারি, প্রথম ব্রাঞ্চ, একটা বড় আর্টারি, একটা ভিআইপি আর্টারি। এটার কিন্তু 4টা পার্ট থাকে, এর আগে বলেছি কি কি পার্ট থাকে, 4টা পার্ট, একটা নেকে, একটা ভার্টিব্রাল লেভেলে, একটা হচ্ছে সাব অক্সিপিটাল রিজিয়নে, আর একটা হচ্ছে ইন্ট্রাক্রানিয়াল। তো ফার্স্ট পার্ট যেটা এটা নেকেই থাকে, কারণ আমাদের সাবক্লেভিয়ান আর্টারি থেকে দুই পাশ থেকে দুটো বের হয়ে 7 সার্ভাইকাল ভার্টিব্রা এটার সামনে দিয়ে 6 পর্যন্ত যখন যায়, অর্থাৎ সাবক্লেভিয়ান থেকে C6 পর্যন্ত এটা ফার্স্ট পার্ট, C6 টু C1 যেটা এটা ফোরামিনা ট্রাভার্সারিয়াম ভার্টিব্রাল ফোরামেন দ্য পাস, এটা হচ্ছে সেকেন্ড পার্ট। থার্ড পার্ট যেটা এটা কিন্তু অ্যান্টেরো আর্স অফ অ্যাটলাস না, এটা হচ্ছে সাব অক্সিপিটাল রিজিয়নে। ফোর্থ পার্ট হচ্ছে ইন্ট্রাক্রানিয়াল পার্ট, এবং সেকেন্ড পার্টটা কিন্তু সাব অক্সিপিটাল রিজিয়নে না, থার্ড পার্টটা হচ্ছে সাব অক্সিপিটাল রিজিয়নে, কারণ সেকেন্ড পার্টটা তো হচ্ছে আমাদের যে সার্ভাইকাল পার্ট। তাহলে সেকেন্ড পার্টটা হচ্ছে না, সেকেন্ড পার্ট না, থার্ড পার্টটা হচ্ছে সাব অক্সিপিটাল রিজন, থার্ড পার্টটা হচ্ছে সাব অক্সিপিটাল রিজন। এই যে দুই পাশ থেকে সাবক্লেভিয়ান আর্টারি থেকে তৈরি হয়ে যে C7 থেকে শুরু করে C6 গিয়ে কিন্তু ইন্টারভার্টিব্রাল ফোরামেনে ঢোকে। তার মানে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ফার্স্ট পার্ট সার্ভাইকাল পার্ট, C6 টু C1 এটা ভার্টিব্রাল ইন্টারভার্টিব্রাল ফোরামেনের ভিতর দিয়ে যায়, এটা হচ্ছে সেকেন্ড পার্ট। এই C1 থেকে সাব অক্সিপিটাল রিজনের নিচে থাকে, এই কারণে সাব অক্সিপিটাল রিজন, এটা হচ্ছে থার্ড পার্ট। এবং সাব অক্সিপিটাল রিজন থেকে ব্যাসিলার আর্টারি ফর্মেশন করে যখন সার্কেল অফ উইলিস ফর্ম করে, এটা হচ্ছে ইন্টারক্রানিয়াল পার্ট, অর্থাৎ ফোর্থ পার্ট, এটা ফোরামেন ম্যাগনাম দিয়ে ব্রেনের ভিতরে ঢোকে। ওকে, টনসিলের আর্টারি সাপ্লাই, টনসিল আর্টারি সাপ্লাই দিবে মেইনলি 5টা আর্টারি। দেখেন আমরা ছবি দেখে এটা কনসেপশন ক্লিয়ার করবো, মুখস্থ করার দরকার হবে না। প্রথম যে আর্টারি সাপ্লাই দিবে টনসিলে সেটা হচ্ছে টনসিলার আর্টারি, ব্রাঞ্চ অফ ফেশিয়াল আর্টারি। দেখেন ফেশিয়াল আর্টারি দুইটা ব্রাঞ্চ দেয়, একটা হচ্ছে টনসিলার আর্টারি মেইনলি ব্রাঞ্চ অফ ফেশিয়াল আর্টারি, এছাড়া অ্যাসেন্ডিক মেল আর্টারি ব্রাঞ্চ অফ ফেশিয়াল আর্টারি, এছাড়া ডরসাল লিঙ্গুয়াল ব্রাঞ্চ অফ লিঙ্গুয়াল আর্টারি। আমরা জানি যে এক্সট্রা ক্যারোটিড আর্টারি অ্যান্টেরিয়রলি 3টা ব্রাঞ্চ দেয়, সুপিরিয়র থাইরয়েড যেটা থাইরয়েড গ্ল্যান্ড অনেক নিচে, কারণে এটা এখানে নাই, লিঙ্গুয়াল ফেশিয়াল। তাহলে ফেশিয়ালেরই 2টা ব্রাঞ্চ, একটা হচ্ছে লিঙ্গুয়াল টনসিলার আর্টারি, এটা মেইন ব্রাঞ্চ, প্রিন্সিপাল ব্রাঞ্চ ইজ টনসিলার আর্টারি ব্রাঞ্চ অফ ফেশিয়াল আর্টারি, এছাড়া অ্যাসেন্ডিক মেল আর্টারি ব্রাঞ্চ অফ ফেশিয়াল আর্টারি, ডরসাল লিঙ্গুয়াল ব্রাঞ্চ অফ লিঙ্গুয়াল আর্টারি,
তারপরে টনসিলার ব্রাঞ্চ অফ অ্যাসেন্ডিং ফ্যারেঞ্জিয়াল আর্টারি, যেটা এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি মিডিয়াল ব্রাঞ্চ ছিল। এবং এটা দেখেন, এটা ছিল অ্যাসেন্ডিং প্যালাটিন, আর এটা হচ্ছে ডিসেন্ডিং, মানে উপর থেকে নিচে নামে, ডিসেন্ডিং প্যালাটিন ব্রাঞ্চ অফ ম্যাক্সিলারি আর্টারি, ডিসেন্ডিং প্যালাটিন ব্রাঞ্চ অফ ম্যাক্সিলারি আর্টারি। তাহলে দেখেন 1 2 3 4 5, এই 5টা আর্টারি হচ্ছে টনসিলকে সাপ্লাই দিবে। তবে টনসিলের মেইন আর্টারি সাপ্লাই হচ্ছে টনসিলার আর্টারি ব্রাঞ্চ অফ ফেশিয়াল আর্টারি। ওকে, এই ছবি থেকে আমরা কনসেপশন ক্লিয়ার রাখবো। অ্যাডাক্টরস অফ দ্য ভোকাল কর্ড, ভোকাল কর্ডের অ্যাডাক্টর কি, এটা আমি একটু আগেই বললাম যে অ্যাবডাক্টর বাইরের দিকে নিয়ে যায় শুধুমাত্র পোস্টেরিয়র ক্রিকো অ্যারাটিনয়েড, আর ক্রিকোথাইরয়েড, ল্যাটারাল, ট্রান্সভার্স এবং অবলিক অ্যারাটিনয়েড সবগুলোই কিন্তু অ্যাডাক্টর, অর্থাৎ একসাথে লাগায়, ভোকাল কর্ডটাকে অ্যাডাক্ট করে, একসাথে জোড়া লাগায়। ঠিক আছে, যেহেতু জোড়া লাগাতে বেশি মাসল লাগে, এই কারণে তারা 4টা মাসল, আর বাইরের দিকে সরে নিয়ে যায় একটা মাসল, সেটা হচ্ছে পোস্টেরিয়র ক্রিকো অ্যারাটিনয়েড। ওকে, লিটলস এরিয়া, আমরা জানি যে আমাদের নোজের অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য নোজে এখানে 4টা আর্টারি অ্যানাস্টোমোসিস হয়। দেখেন, বোথ ইন্টারনাল এবং এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি থেকে। ইন্টারনাল ক্যারোটিড আর্টারি থেকে শুধুমাত্র যে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, অপথ্যালমিক আর্টারি, তার অ্যান্টেরিয়র ইথময়েডাল আর্টারিটা চলে আসে এই যে রিজিয়নে। এছাড়া পোস্টেরিয়র ইথময়েডাল আর্টারি এত দূর আসে না। এছাড়া দেখেন আমাদের যে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, ম্যাক্সিলারি আর্টারি থেকে স্ফেনোপ্যালাটিন আর্টারি, স্ফেনোপ্যালাটিন আর্টারি, তারপরে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি থেকে ম্যাক্সিলারি আর্টারি, ম্যাক্সিলারি থেকে আবার গ্রেটার প্যালাটিন আর্টারি। তাহলে নাম্বার 1 হচ্ছে অ্যান্টেরোইথমেডাল আর্টারি, নাম্বার 2 স্ফেনোপ্যালাটিন আর্টারি ব্রাঞ্চ অফ ম্যাক্সিলারি আর্টারি, নাম্বার 3 গ্রেটার প্যালাটিন আর্টারি ব্রাঞ্চ অফ ম্যাক্সিলারি আর্টারি, and নাম্বার 4 সেপ্ট্রাল ব্রাঞ্চ অফ ফেশিয়াল আর্টারি or superior labial branch of facial artery। এই 4টা আর্টারি মিলে anterior part of the nose এ একটা প্লেক্সাস ফর্মেশন করে। দিস ইজ কল্ড Cassel-Blass plexus, দিস ইজ কল্ড Cassel-Blass plexus, and this area is called Little's area, this area is called Little's area। ঠিক আছে, এবং এখানে যে স্ফেনোপ্যালাটিন আর্টারি ব্রাঞ্চ অফ ম্যাক্সিলারি আর্টারি, এই আর্টারিটা হচ্ছে মেইনলি হচ্ছে আর্টারি অফ এপিস্ট্যাক্সিস। এই জায়গাতে, এই এরিয়াতে আমরা যদি কোনো নোজে ফিঙ্গার দিয়ে প্রিক করি, অথবা কোনো ইনজুরি হয়, হেমারেজ হয়, ড্রাইনেস হয়, তখন কিন্তু এই জায়গা থেকে কি হবে, ক্লিনিক্যাল ইম্পর্টেন্স হচ্ছে এখান থেকে ব্লিডিং বেশি হয়, এপিস্ট্যাক্সিস হয়। ঠিক আছে, এপিস্ট্যাক্সিস হয় কারণ এখানে 4টা আর্টারি দ্বারা একটা প্লেক্সাস ফর্মেশন হয়েছে। এখানে রিচ ব্লাড সাপ্লাইয়ের কারণে এখান থেকে ব্লিডিং হয়। ঠিক আছে, এবং আর্টারি অফ এপিস্ট্যাক্সিস হচ্ছে স্ফেনোপ্যালাটিন আর্টারি, খুবই গুরুত্বপূর্ণ, এসবিএ হিসেবে আসতে পারে, স্ফেনোপ্যালাটিন আর্টারি। ওকে, তাহলে দেখেন শুধু প্যালাটিন না, এটা হচ্ছে গ্রেটার প্যালাটিন আর্টারি, গ্রেটার প্যালাটিন আর্টারি। আর পোস্টেরিয়র ইথময়েডাল আর্টারি কখনোই লিটলস এরিয়া ফর্মেশন করে না। পোস্টেরিয়র ইথময়েডাল আর্টারি এটা মাঝপথে এসে শেষ হয়ে যায়। ঠিক আছে, যেটা অপথ্যালমিক আর্টারির ব্রাঞ্চ, হুইচ ইজ দ্য ব্রাঞ্চ অফ ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। ক্লিয়ার? ওকে, আমরা এমসিকিউ এর লাস্ট প্রশ্নে চলে আসছি, সেটা হচ্ছে ফ্যারিংস। ফ্যারিংস হচ্ছে কি, যে আমাদের যে ফ্যারিংস আছে, ফ্যারিংসটা হচ্ছে কি যে 3টা পার্ট থাকে। আমরা ফ্যারিংসের পার্টগুলো একটু দেখে নেবো। সেটা হচ্ছে যে দেখেন, ন্যাজোফ্যারিংস, যেটা ন্যাজাল ক্যাভিটির পিছনে, ওরাল ক্যাভিটির পিছনে, এটা হচ্ছে ওরোফ্যারিংস, এবং আরেকটা হচ্ছে ল্যারিঙ্গোফ্যারিংস। ঠিক আছে, ল্যারিঙ্গোফ্যারিংস, যেটা ওরোফ্যারিংসের একটু নিচ থেকে শুরু হয়, ল্যারিঙ্গোফ্যারিংস। এই ল্যারিঙ্গোফ্যারিংস কিন্তু সার্ভাইকাল 6 ভার্টেব্রা, 1 2 3 4 6 এসে C6 এর লোয়ার বর্ডার এসে কিন্তু শেষ হয়ে যায়। ঠিক আছে, লোয়ার বর্ডার অফ দা ক্রিকয়েড কার্টিলেজ যেখানে এসে কিন্তু শেষ হয়ে যায়, এখানে এসে শেষ হয়ে যায়। তাহলে দেখেন 3টা পার্ট, এটা হচ্ছে পোস্টেরিয়র নেজাল অ্যাপারচার থেকে শুরু করে এটা আপার পার্ট অফ দা সফট প্যালেট পর্যন্ত। এটা হচ্ছে ওরোফ্যারিংস, আপার পার্ট অফ দা সফট প্যালেট, লোয়ার পার্ট অফ দা সফট প্যালেট, লোয়ার পার্ট অফ দা সফট প্যালেট থেকে আপার পার্ট অফ দা ইউগুলা পর্যন্ত এটা হচ্ছে ওরোফ্যারিংস। লোয়ার পার্ট অফ দা ইউগুলা থেকে লোয়ার পার্ট অফ দা ক্রিকয়েড কার্টিলেজ পর্যন্ত এটা হচ্ছে লোয়ার পার্ট অফ দা ক্রিকয়েড কার্টিলেজ থেকে এটা হচ্ছে ল্যারিঙ্গোফ্যারিংস। ঠিক আছে, এই যে এটা কিন্তু 10 থেকে 12 সেন্টিমিটার, মোটামুটি বলা হয় 12 সেন্টিমিটার লং। আমাদের ফ্যারিংসের যে মাসলগুলো আছে, ফ্যারিংসের যে মাসলগুলো আছে, সেই মাসলগুলো কিন্তু এটাকে বলা হচ্ছে কনস্ট্রিক্টর মাসল অফ ফ্যারিংস। কনস্ট্রিক্টর মাসল অফ ফ্যারিংস 3টা, সুপিরিয়র কনস্ট্রিক্টর, মিডল কনস্ট্রিক্টর এবং ইনফেরিয়র কনস্ট্রিক্টর। এই যে ইনফেরিয়র কনস্ট্রিক্টর মাসল, এটার আবার 2টা পার্ট আছে, একটা হচ্ছে থাইরোফ্যারেঞ্জিয়াস, আর একটা হচ্ছে ক্রিকোফ্যারেঞ্জিয়াস। এটা হচ্ছে থাইরোফ্যারেঞ্জিয়াস আর এটা হচ্ছে ক্রিকোফ্যারেঞ্জিয়াস। আর মাঝখানে একটা উইক পয়েন্ট থাকে, যেখানে বলা হয় কিলিয়ান ডেইসেন্স, উইক পয়েন্ট থাকে, এখানে কিন্তু হার্নিয়েশন হইতে পারে বিভিন্ন কিছু। তাহলে ইনফেরিয়র ক্রিকোথাইরয়েড, যেটা ইনফেরিয়র ক্রিকোথাইরয়েডের কিন্তু 2টা পার্ট আছে ইনফেরিয়র কনস্ট্রিক্টরে, একটা হচ্ছে থাইরোফ্যারেঞ্জিয়াস আর একটা হচ্ছে ক্রিকোফ্যারেঞ্জিয়াস, আর মাঝখানে থাকে একটা উইক পয়েন্ট।
তাহলে এটা লেন্থ অ্যাবাউট 12 সেন্টিমিটার। এই যে আমাদের যে থার্ড পার্ট ল্যারিঙ্গোফ্যারিংস শেষ হয়েছে, এইটুকু পার্ট কিন্তু আমাদের জিআই ট্রাক্টের মধ্যে সবচেয়ে কনস্ট্রিক্টেড পার্ট, কারণ এখান থেকে জিআই ট্রাক্ট শুরু হলো ফ্যারিংসের, ল্যারিঙ্গোফ্যারিংস থেকে। এই পার্টটা হচ্ছে জিআই ট্রাক্টের সবচেয়ে ন্যারোয়েস্ট পার্ট, ওকে, এক্সেপ্ট ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। এবং ওরোফ্যারিংসের লাইনিং হচ্ছে স্ট্র্যাটোফেস কমা, নন ক্যারাটিন স্ট্র্যাটোফেস কমাস এপিথেলিয়াম, নন ক্যারাটিন স্ট্র্যাটোফেস কমাস এপিথেলিয়াম। প্রশ্ন আমরা দেখি লঙ্গিটুডিনাল মাসল কোড হচ্ছে মিডল কনস্ট্রিক্টর, নো। লঙ্গিটিউডিনাল মাসল কোড হচ্ছে আমাদের যে লঙ্গিটিউডিনাল মাসল কোডটা হচ্ছে আমাদের, দেখেন এখানে হচ্ছে কয়েক ধরনের, তিনটা মাসল থাকে। একটা হচ্ছে এই যে প্যালাটো স্টাইলোফ্যারেঞ্জিয়াস মাসল, স্টাইলোফ্যারেঞ্জিয়াস মাসল, তারপর হচ্ছে সালপিঙ্গোফ্যারেঞ্জিয়াস মাসল এবং প্যালাটোফ্যারেঞ্জিয়াস মাসল। স্টাইলোফ্যারেঞ্জিয়াস মানে স্টাইলো প্রসেস থেকে ফ্যারিংস এসে লাগে, স্টাইলোফ্যারেঞ্জিয়াস মাসল। দিস আর দ্য লঙ্গিটিউডিনাল মাসল অফ ফ্যারিংস, তিনটা। স্টাইলোফ্যারেঞ্জিয়াস, দিস ইজ স্টাইলোর প্রসেস থেকে ফ্যারিংসে লাগে। সেকেন্ড হচ্ছে সালপিঙ্গোফ্যারেঞ্জিয়াস, সালপিঙ্গোফ্যারেঞ্জ অডিটরি টিউব থেকে চলে আসে ফ্যারিংসে লাগে। এবং 3 নম্বর হচ্ছে শর্ট প্যালেট, এই যে প্যালাটোফ্যারিংস, প্যালেট থেকে ফ্যারিংসে লাগে, প্যালাটোফ্যারিংস, ঠিক আছে। তাহলে স্টাইলোফ্যারেঞ্জিয়াস, সালপিঙ্গোফ্যারেঞ্জিয়াস, প্যালাটোফ্যারিঞ্জিয়াস। এই স্টাইলোফ্যারেঞ্জিয়াস মাসল কিন্তু থার্ড আর্চ থেকে ডেভেলপ করে, ঠিক আছে। তাহলে দেখেন লঙ্গিটিউডিনাল মাসল কিন্তু আমাদের কনস্ট্রিক্টর মাসল নয়। লঙ্গিটিউডিনাল মাসল হচ্ছে কি, এগুলো হচ্ছে তিনটা, স্টাইলোফ্যারেঞ্জিয়াস, প্যালাটোফ্যারেঞ্জিয়াস, সালপিঙ্গোফ্যারেঞ্জিয়াস, ওকে। লোয়ার এন্ড ইজ দ্য ন্যারো পার্ট অফ দ্য গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট। ফ্যারিংসের লোয়ার এন্ড হচ্ছে ন্যারোয়েস্ট পার্ট অফ দ্য গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট এক্সেপ্ট ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। ওরোফ্যারিংস ইজ লাইন বাই নন ক্যারাটিন স্টাইলোফেস কমাস এপিথেলিয়াম। আর লঙ্গিটিউডিনাল মাসল ফাইবার আমরা বললাম যে কোড হচ্ছে স্টাইলোফ্যারেঞ্জিয়াস না, লঙ্গিটিউডিনাল মাসল ফাইবারের কোড হচ্ছে তিনটা মিলে, লঙ্গিটিউডিনাল মাসল ফাইবার, স্টাইলোফ্যারেঞ্জিয়াস, সালপিঙ্গোফ্যারেঞ্জিয়াস, প্যালাটোফ্যারেঞ্জিয়াস। এবং এটা লেন্থ হচ্ছে 12 সেন্টিমিটার। লেন্থ হলো কত? 12 সেন্টিমিটার। লেন্থ হচ্ছে কত? 12 সেন্টিমিটার। লেন্থ হচ্ছে 12 সেন্টিমিটার। নাও আমরা এসবিএ শুরু করব। এসবিএ গুলো আমরা অনেকেই ভীত সন্ত্রস্ত থাকি। অ্যাকচুয়ালি এসবিএ নিয়ে অত দুশ্চিন্তা করার দরকার নেই। আপনারা যে বেসিক পড়বেন, এই বেসিক থেকে কিন্তু এসবিএ এর প্রশ্ন চলে আসবে। সুতরাং এসবিএ নিয়ে অতটা দুশ্চিন্তা মোটেও করবেন না। কেন করবেন না? দেখেন, এসবিএ হচ্ছে যে বড় বড় প্রশ্নটা বড় হবে, কিন্তু প্রশ্নের ভিতরে আপনাকে একটা ক্লু দিয়ে দিবে, সেখান থেকে আপনি অ্যান্সার বের করে নেবেন। দেখেন আমরা চলে যাই যে মোহাম্মদ আব্দুর রহিম, 35 years, suffering from facial injury following RTA for 10 days. Which nasal bone is most commonly fractured? নোজে যদি কোনো ট্রমা হয়, কোনো আরটিএ হয়, তাহলে সবচেয়ে কমন নেজাল ইঞ্জুরি হচ্ছে নেজাল বোন। সবচেয়ে কমন ইঞ্জুরি হবে কোন বনে? নেজাল বোন। আমরা জানি যে নোজে মিডিয়াল সেপ্টাম এবং ল্যাটারাল সেপ্টাম, ল্যাটারাল ওয়াল, মিডিয়াল ওয়াল, মিডিয়াল নেজাল যে সেপ্টাম, এগুলো ফর্মেশন করে কিছু কিউটিকুলার লেয়ার থাকে, কার্টিলেজিনাস লেয়ার থাকে এবং বনি পার্ট থাকে। তো নোজে যে কোনো ধরনের ব্লয়িং হোক, আরটিএ হোক, ইঞ্জুরি হোক, সবচেয়ে কমন ইঞ্জুরি হচ্ছে নেজাল বোন। সবচেয়ে কমন ইঞ্জুরি হচ্ছে কি? নেজাল বোন, ওকে, এটা মনে রাখবেন। অন্য সব বোন বাদ সবচেয়ে কমন ইঞ্জুরি হবে হচ্ছে নেজাল বোন। যদিও সেখানে অনেকগুলো বোনসই থাকে, পারপেন্ডিকুলার বোন, স্পেনোয়েড বোন, তারপরে ফ্রন্টাল প্রসেস অফ ম্যাক্সিলা, জাইগোমেটিক পার্ট থাকে, ল্যাক্রিমাল বোন থাকে। সবচেয়ে কমন ইঞ্জুরি হবে হচ্ছে নেজাল বোন, ওকে। A 60 years male patient is diagnosed as pleomorphic adenoma of submandibular gland. আমরা জানি যে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের ম্যাক্সিমাম টিউমার গুলো 60 to 70% হচ্ছে বিনাইন হয় এবং প্লিওমরফিক অ্যাডেনোমা বেশি হয়। ডিউরিং এক্সিশন অফ সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড হুইচ আর্টারি ইজ কমনলি ইনজুর্ড। আমাদের সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের সঙ্গে খুবই মজার বিষয়, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের সঙ্গে তিনটা নার্ভ ক্লোজলি রিলেশনে থাকে এবং কিছু ভেসেলও থাকে। ভেসেলের মধ্যে ফেশিয়াল ভেসেল মানে ফেশিয়াল আর্টারি, ফেশিয়াল ভেইন, লিঙ্গুয়াল আর্টারি। সবচেয়ে কমন কাছে যেটা থাকে সেটা হচ্ছে ফেশিয়াল আর্টারি। নার্ভ থাকে হচ্ছে তিনটা নার্ভ। নার্ভের মধ্যে হচ্ছে সবচেয়ে সুপারফিশিয়াল যেটা থাকে সেটা হচ্ছে মার্জিনাল ম্যান্ডিবুলার, যেটা ইনসিশন দেওয়ার সময় ইনজুরি হতে পারে, মার্জিনাল ম্যান্ডিবুলার। এরপরে আমাদের সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের যে ডাক্ট, অর্থেন্স ডাক্ট, এই ডাক্টকে ইনসার্কল করে থাকে হচ্ছে লিঙ্গুয়াল নার্ভ, ডাক্টকে ইনসার্কল করে থাকে হচ্ছে লিঙ্গুয়াল নার্ভ। সুতরাং ডাক্ট যখন আমরা মোবিলাইজেশন করব তখন কিন্তু লিঙ্গুয়াল নার্ভ ইনজুরি হওয়ার পসিবিলিটি বেশি। এবং আমরা যখন পুরা গ্ল্যান্ডকে এক্সিশন করব, ডিপের দিকে থাকে হচ্ছে হাইপোগ্লোসাল নার্ভ, ডিপের দিকে থাকে হচ্ছে হাইপোগ্লোসাল নার্ভ। হাইপোগ্লোসাল নার্ভ যখন আমরা পুরো এক্সিশন করব তখন কিন্তু ইনজুরি হওয়ার পসিবিলিটি থাকে। তাহলে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের রিলেশনে তিনটা নার্ভ, মার্জিনাল ম্যান্ডিবুলার, লিঙ্গুয়াল এবং হাইপোগ্লোসাল নার্ভ। এবং
ভেসেলের মধ্যে হচ্ছে ফেসিয়াল ভেসেল, ফেসিয়াল আর্টারি, ফেসিয়াল ভেন এবং লিঙ্গুয়াল আর্টারি। সবচেয়ে কমন ক্লোজলি রিলেশন থাকে হচ্ছে ফেসিয়াল আর্টারি। সুতরাং পিউমরফিক অ্যাডেনোমা যদি আমরা অপারেশন করতে যাই, কমনলি ইনজুরি হতে পারে ফেসিয়াল আর্টারিতে, কমনলি ইনজুরি হতে পারে ফেসিয়াল আর্টারিতে। আর নার্ভের ভিতরে তো বললাম যে ইনসিশন দেওয়ার সময় মার্জিনাল ম্যান্ডিবুলার, ডাক্ট মোবিলাইজেশন লিঙ্গুয়াল এবং কমপ্লিট এক্সিশনের সময় ডিপের দিকে হাইপোগ্লোসাল নার্ভ ইনজুরি হতে পারে। ঠিক আছে, এই যে এটা হচ্ছে ফেসিয়াল ভেসেল, ফেসিয়াল আর্টারি, ফেসিয়াল ভেন সবচেয়ে কমনলি। এবং নার্ভের মধ্যে একটা দেখেন এখানে মার্জিনাল ম্যান্ডিবুলার, নিচের দিক থেকে আমরা ইনসিশন দিই মার্জিনাল ম্যান্ডিবুলার। এছাড়াও আছে হচ্ছে এই যে ডাক্টের কাছে হচ্ছে লিঙ্গুয়াল এবং ডিপের দিকে হচ্ছে হাইপোগ্লোসাল নার্ভ, ডিপের দিকে হচ্ছে হাইপোগ্লোসাল নার্ভ। ঠিক আছে, হাইপোগ্লোসাল নার্ভ। ওকে। A young man complained fever, pain on both sides of the face. The pain increased while chewing or drinking. Chewing or drinking. Where do the duct of submandibular gland open? দেখেন তাহলে আমরা এই জিনিসটা দেখবো যে a young man complained fever, pain on both sides of his face in front of the ear. আমাদের in front of the ইয়ারের ফ্রন্টেই কিন্তু একটা গ্ল্যান্ড থাকে, সেটা হচ্ছে প্যারাটিড গ্ল্যান্ড। এবং প্যারাটিড গ্ল্যান্ডে যদি কোনো ইনফেকশন হয় আমরা বলি যে সাইলোঅ্যাডেনাইটিস। এবং আমরা যখন চিউইং করি, কারণ হচ্ছে এটা ম্যাসেটর মাসেলের ডিপে থাকে, তখন আমরা ড্রিঙ্কিং চিউইং করলে সেখানে পেইন হতে পারে। ঠিক আছে, এবং এই গ্ল্যান্ডের ডাক্ট অর্থাৎ প্যারাটিড গ্ল্যান্ডের ডাক্ট হচ্ছে স্টেনসের ডাক্ট। স্টেনসের ডাক্টটা কোথায় ওপেন করে? স্টেনসের ডাক্টটা ওপেন করে at the papilla vestibule of the mouth opposite the আপার সেকেন্ড মোলার টিথ। দেখেন আপার সেকেন্ড মোলার টিথ, এই যে আমাদের যে মোলার টিথ আছে আপার সেকেন্ড মোলার টিথে, অপোজিট দা আপার সেকেন্ড মোলার টিথে এখানে ওপেন করে। ঠিক আছে, অপোজিট দা আপার সেকেন্ড মোলার টিথ এট দা প্যাপিলা দ্য ভেস্টিবুল অপোজিট দা আপার সেকেন্ড মোলার টিথে কিন্তু এই স্টেনসের ডাক্ট অর্থাৎ সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের ডাক্ট ওপেন করে। অর্থাৎ আপনাকে কিন্তু এখানে সরাসরি বলে নাই যে কোন গ্ল্যান্ড, এখানে স্যালাভারি গ্ল্যান্ড বলছে, কিন্তু আমরা জানি যে আমাদের যেহেতু এটা ইয়ারের সামনে বলছে, ইয়ারের সামনে তো আর এখানে সাবম্যান্ডিবুলারও থাকবে না, এখানে সাবলিঙ্গুয়ালও থাকবে না, প্যারাটিড থাকবে। প্যারাটিডে ইনফেকশন হচ্ছে এবং সেখানে যে ডাক সেই ডাকটা, তাহলে দেখেন কিভাবে প্রশ্নটা এখানে করা হয়েছে। ঠিক আছে, তাহলে এই যে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডের নার্ভ ভেসেলের রিলেশন বললাম, প্রত্যেকটাই কিন্তু এক একটা এসবি হতে পারে। প্যারাটিড থেকে এটা একটা গুরুত্বপূর্ণ এসবি। দেখেন একটা ভেইন আমাদের ফেসে, যে ভেইন ফর্ম বাই ইউনিয়ন অফ পোস্টেরিয়র ডিভিশন অফ রেট্রোভেন্ট্রিকুলার ভেইন এন্ড পোস্টেরিয়র অরিকুলার ভেইন। এটা হচ্ছে কি এক্সটার্নাল জুগুলার ভেইন। এক্সটার্নাল জুগুলার ভেইন কেন? দেখেন আমাদের যে রেট্রোভেন্ট্রিকুলার ভেইনের দুইটা ডিভিশন থাকে, একটা হচ্ছে অ্যান্টেরিয়র ডিভিশন, পোস্টেরিয়র ডিভিশন, অ্যান্টেরিয়র ডিভিশন, পোস্টেরিয়র ডিভিশন। ঠিক আছে, এই রেট্রোভেন্ট্রিকুলার ভেইনে এটা হচ্ছে অ্যান্টেরিয়র ডিভিশন, পোস্টেরিয়র ডিভিশন। তাহলে পোস্টেরিয়র ডিভিশন অফ রেট্রোভেন্ট্রিকুলার ভেইন এন্ড পোস্টেরিয়র অরিকুলার ভেইন, posterior division of retromandibular vein and posterior auricular vein, এই দুটো মিলে কিন্তু যে ভেইন ফর্মেশন হয় সেটা হচ্ছে কি এই যে এক্সটার্নাল জুগুলার ভেইন। এটা হচ্ছে এক্সটার্নাল জুগুলার ভেইন, এক্সটার্নাল জুগুলার ভেইন, সেটা হচ্ছে এক্সটার্নাল জুগুলার ভেইন। অন্যদিকে যদি বলা হয় রেট্রোম্যান্ডিবুলার ভেইন কিভাবে ফর্মেশন হয়, দেখেন আমি বলেছি যে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি যখন আমরা দুইটা টার্মিনাল ব্রাঞ্চ করেছিলাম, সেটা ছিল ম্যাক্সিলারি আর্টারি এবং সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি। এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি টার্মিনাল দুইটা ব্রাঞ্চ হচ্ছে ম্যাক্সিলারি আর্টারি এবং সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি। এটাও কিন্তু একটা এসবিআই তে প্রশ্ন আসতে পারে। তাহলে এই ম্যাক্সিলারি আর্টারি এবং সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি কারেসপন্ডিং ম্যাক্সিলারি ভেইন এবং সুপারফিশিয়াল টেম্পোরাল ভেইন, এই দুটা মিলে তৈরি হয় রেট্রোম্যান্ডিবুলার ভেইন। এই দুটা মিলে তৈরি হয় রেট্রোম্যান্ডিবুলার ভেইন। এই রেট্রোম্যান্ডিবুলার ভেইনের দুইটা ডিভিশন, একটা হচ্ছে অ্যান্টেরিয়র ডিভিশন, পোস্টেরিয়র ডিভিশন। এই পোস্টেরিয়র ডিভিশন রেট্রোম্যান্ডিবুলার ভেইন এবং পোস্টেরিয়র অরিকুলার ভেইন মিলেই তৈরি হচ্ছে এক্সটার্নাল জুগুলার ভেইন। তাহলে এখান থেকে আমরা রেট্রোম্যান্ডিবুলার ভেইনের ফর্মেশন দেখতে পেলাম, এক্সটার্নাল জুগুলার ভেইনের ফর্মেশনও দেখতে পেলাম। ঠিক আছে, এবং এই এক্সটার্নাল জুগুলার ভেইন কিন্তু সাবক্লাভিয়ান ভেইনে ড্রেন করে, আবার একটা অবলিক ভেইনের মাধ্যমে ইন্টারনাল জুগুলার ভেইনেও ড্রেন করে। ঠিক আছে, ইন্টারনাল জুগুলার ভেইন এবং সাবক্লাভিয়ান ভেইনটা আবার কোথায় ড্রেন করে? ব্রাকিওসেফালিক ভেইনে। ওকে, ক্লিয়ার? পরের প্রশ্ন হচ্ছে an artery that supplies the thyroid gland is sometimes from an anterior to the trachea and his name is, অর্থাৎ আমরা থাইরয়েড গ্ল্যান্ডের যে আর্টারি সাপ্লাই আমরা মেইনলি জানি, আমরা একটা ছবি দেখবো যে দেখেন এটা সুপিরিয়র থাইরয়েড আর্টারি ব্রাঞ্চ অফ এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি এবং ইনফেরিয়র থাইরয়েড আর্টারি ব্রাঞ্চ অফ থাইরোসার্ভিক্যাল ট্রাঙ্ক, যেটা হচ্ছে আমাদের যে সাবক্লাভিয়ান আর্টারি একটা ব্রাঞ্চ ছিল। ঠিক আছে, এছাড়াও এই যে ট্রাকিয়ার মিড লাইনে অকেশনালি আরেকটা আর্টারি থাকে, সেটা হচ্ছে আর্টেরিয়া থাইরয়েডিয়া ইমা। অ্যান্টেরিয়র টু দ্য ট্রাকিয়াতে থাকে আর্টেরিয়া থাইরয়েডিয়া ইমা, যেটা সরাসরি ব্রাঞ্চ হচ্ছে থাইরোসার্ভিক্যাল ট্রাঙ্ক অর আর্স অফ অ্যাওর্টা।
থাইরোসার্ভাইকাল ট্রাঙ্ক আর্স অফ অ্যাওর্টা থেকে সরাসরি ব্রাঞ্চ হচ্ছে এই আর্টেরিয়া থাইরয়েডিয়া ইমা। ট্রাকিয়ার কিন্তু অ্যান্টেরিয়র রিলেশনে সুপিরিয়র এবং ইনফেরিয়র থাইরয়েডটা থাকে না, কিন্তু অ্যান্টেরিয়র রিলেশন যদি বলা হয় এখানে কিন্তু বলেছে কি যে an artery that supplies the thyroid gland is sometimes found anterior to trachea and is named the arteria thyroidea ima. Thyroidea ima artery, এটা 100-র মধ্যে 3 জন মানুষের অর্থাৎ 3% ইন্ডিভিজুয়ালে একটা আর্টারি থাকে যেটা সরাসরি ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক অর আর্স অফ অ্যাওর্টা থেকে তৈরি হয় এবং এটা অ্যান্টেরিয়র টু দ্য ট্রাকিয়াতে থাকে, অ্যান্টেরিয়র টু দ্য ট্রাকিয়াতে থাকে। ওকে, এটা একটা টিকি কোশ্চেন। Isthmus of the thyroid gland. Isthmus of the thyroid gland lies directly anterior to the thyroid cartilage. No, এটা থাইরয়েড কার্টিলেজের ইসমাসটা থাকে আরো নিচে বিটুইন সেকেন্ড আর ফোর্থ ট্রাকিয়াল রিং এ। লাইজ ডিরেক্টলি anterior to the cricoid cartilage. No, দেখেন আমরা এই যে ছবি দেখবো, দিস ইজ থাইরয়েড কার্টিলেজ, নিচে হচ্ছে ক্রিকয়েড কার্টিলেজ। থাইরয়েড এবং ক্রিকয়েডের মাঝে যে 16 থেকে 20টা সি শেপ কার্টিলেজিনাস রিং থাকে, এই কার্টিলেজিনাস রিং এর দেখেন সেকেন্ড, থার্ড এবং ফোর্থ, এটা ফার্স্ট বাদে সেকেন্ড, থার্ড, ফোর্থ, ঠিক আছে, এটা হচ্ছে ফিফথ। তাহলে সেকেন্ড, থার্ড এবং ফোর্থ এই ট্রাকিয়াল রিং এর মাঝখানে থাকে হচ্ছে ইসমাস, সরাসরি ইসমাস। এটা থাইরয়েড কার্টিলেজও থাকে না, ক্রিকয়েড কার্টিলেজও থাকে না। থাইরয়েড কার্টিলেজও থাকে না কারণ উপরে থাকে থাইরয়েড কার্টিলেজ, ক্রিকয়েড থাকে অনেক নিচে। ওকে, তাহলে সরাসরি কোন রিলেশন থাকে? লাইজ anterior to the second, third and fourth tracheal ring, isthmus of the thyroid gland. ওকে, এবং এই সেকেন্ড, থার্ড এন্ড ফোর্থ ট্রাকিয়াল রিং এ কিন্তু আমাদের ট্রাকিওস্টমি করা হয়, আমরা ট্রাকিওস্টমি করে থাকি। The carotid sheath and its contents may be safely reached as a unit during surgery procedure of the neck. The content of the carotid sheath include all the following structure except, আমরা জানি যে আমি একটু আগেই আমি একটা ছবি দেখিয়েছিলাম, দিস ইজ কন্টেন্ট অফ ক্যারোটিড শীথ। মিডিয়ালে থাকবে কমন ক্যারোটিড, ইন্টারনাল ক্যারোটিড, ল্যাটারালি থাকবে হচ্ছে ইন্টারনাল জুগুলার মেইন, বিটুইন আর বিহাইন্ডে থাকবে ভেগাস নার্ভ, বিটুইন আর বিহাইন্ডে থাকে ভেগাস নার্ভ। সুতরাং সিম্প্যাথেটিক চেইন কিন্তু এটা পোস্টেরিয়র রিলেশনে থাকে, সিম্প্যাথেটিক চেইন কিন্তু এটা পোস্টেরিয়র রিলেশনে থাকে, এটা কিন্তু কোনো কন্টেন্ট না, ঠিক আছে। দেখেন কমন ক্যারোটিড আর্টারি কিন্তু মিড পর্যন্ত, এরপরে ইন্টারনাল ক্যারোটিড আর্টারিও কিন্তু এই ক্যারোটিড শীথের কন্টেন্ট, বাট এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি কিন্তু ক্যারোটিড শীথকে পিয়ার্স করে বাইরের দিকে চলে যায়, কারণ এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি ক্যারোটিড ট্রায়াঙ্গেলের কন্টেন্ট হলেও ক্যারোটিড শীথের কোনো কন্টেন্ট না। ক্লিয়ার? সার্ভাইকাল ফ্লেক্সাস, আমরা জানি যে সার্ভাইকাল 2, 3, 4, 5, সার্ভাইকাল 2, 3, 4, 5 মিলে কিন্তু সার্ভাইকাল ফ্লেক্সাস ফর্মেশন হয়, এবং এই ফ্লেক্সাস থেকে দেখেন যে এখানে ট্রান্সভার্স সার্ভাইকাল নার্ভ, অ্যান্সার সার্ভাইকাল ফর্মেশন করে ফ্রেনিক নার্ভ, সুপ্রাক্লাভিকুলার নার্ভ, লেজার অক্সিপিটাল নার্ভ, নার্ভ টু জেনিওহাইড, থাইরোহাইড, এগুলোকে সাপ্লাই দেয় ব্লাড। গ্রেটার অক্সিপিটাল নার্ভ, লেজার অক্সিপিটাল আছে, গ্রেটার অরিকুলার আছে, গ্রেটার অক্সিপিটাল নামে কোনো নার্ভ নাই, ঠিক আছে, গ্রেটার অক্সিপিটাল নার্ভ সাপ্লাই দেয়। সুতরাং এই যে এইভাবে প্রশ্ন দিতে পারে যে ব্রাকিয়াল প্লেক্সাসের অ্যান্টেরিয়র, মিডল ও পোস্টেরিয়র পর থেকে কোন নার্ভ আসতে পারে, রুট থেকে কোন নার্ভ আসে, অথবা এই যে সার্ভাইকাল প্লেক্সাস থেকে কোন কোন নার্ভ আসে না, এরকম ভাবে কিন্তু প্রশ্ন আপনাদের দিতে পারে। আমরা শেষের দিকে চলে আসছি, এই যে এই প্রশ্নটা করা হয়েছিল যে 40 ইয়ার্স মেল পেশেন্ট frequently complains of epistaxis, which is the following artery of epistaxis? আমি এটা এক্সপ্লেন করেছি, বলেছে যে sphenopalatine artery is the artery of epistaxis, sphenopalatine artery is the artery of epistaxis. Okay, retraction of the tongue is produced mainly by the contraction of, retraction of the tongue, আমরা জানি যে টাঙের দুই ধরনের মাসল থাকে, ইন্ট্রিনজিক মাসল এন্ড এক্সট্রিনজিক মাসল। ইন্ট্রিনজিক যে মাসল, এগুলো হচ্ছে টাঙের শেপ ফর্মেশন করে, যে টাং ছোট হবে না খাটো হবে, বাইটা হবে না লম্বা হবে, এগুলো নির্ধারণ করে। আর এক্সট্রিনজিক যে মাসল, এগুলো বাইরের সাথে কানেকশন থাকে, অর্থাৎ টাঙের যে পজিশন ধরে রাখা, ঠিক আছে, কিভাবে টাং কোথায় পজিশন ধরে রাখবে সেটা এটা মেনটেন করে। তার মানে ইন্ট্রিনজিক মাসল অফ দ্য টাঙের কিন্তু অরিজিন ইনসারশন টাঙে, এক্সট্রিনজিকের অরিজিন টাঙে, অরিজিন বাইরে, ইনসারশন টাঙে, ঠিক আছে, এক্সট্রিনজিকের। তাহলে দেখেন এটা যদি আপনি এভাবে মনে করেন যে রিট্রাকশন অফ দ্য টাং কোন মাসল তৈরি করে, খুব সহজে কিন্তু আপনার মনে থাকবে না, বাট আমরা একটা ছবি দেখবো, সর্বশেষ ছবি দেখেন, দিজ আর দ্য মাসল অফ এক্সট্রিনজিক মাসল। এর আগে একটা প্রশ্নে বলা হয়েছিল যে জেনিওহাইড একটা সেফটি মাসল অফ টাং, হ্যাঁ এটা সেফটি মাসল, কারণ হচ্ছে দেখেন এই টাংকে যদি এটা সামনের দিকে প্রোট্রুশন না করে রাখতো তাহলে কিন্তু টাং ফল হয়ে যাইত, টাং পড়ে যাইতো এবং আমাদের রেসপিরেটরি ট্র্যাক্ট বন্ধ হয়ে যাইতো, তাই না? দেখেন এই যে ফ্যান শেপড একটা মাসল জেনিওগ্লোসাস, মাসলের ফাইবার গুলো দেখেন কোন দিকে, সামনের দিকে চলে গেছে এবং অনেকটা নিচের দিকে আসছে। তাহলে জেনিওগ্লোসাস মিলে দুইটা কাজ করে থাকবে, টাংকে প্রোট্রুশন করবে এবং ডিপ্রেশন করবে, প্রোট্রুশন এবং ডিপ্রেশন করবে, প্রোট্রুশন এবং কিছুটা ডিপ্রেশন।
ওকে, এরপরে একটা বড় মাসল দেখেন হায়োগ্লোসাস, 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 হায়োইড বোন থেকে কিন্তু এটা টাঙ্গে গিয়ে লাগছে। হায়োগ্লোসাসের ডিরেকশন দেখেন নিচের দিকে, কোন দিকে? নিচের দিকে। সুতরাং এটা টাঙ্কে কি করবে? এটা হচ্ছে টাঙ্কে ডিপ্রেশন করবে, টাঙ্কে ডিপ্রেশন করবে, টাঙ্কে ডিপ্রেশন করবে, টাঙ্কে ডিপ্রেশন করবে। তারপর দেখেন হায়োগ্লোসাস, এটা হচ্ছে কি টাঙ্কে ডিপ্রেশন করবে, টাঙ্কে রিট্রাকশনও করবে, কারণ এটা পিছনের দিকে আসছে, ডিপ্রেশনও করবে আবার রিট্রাকশনও করবে। ঠিক আছে, এরপরে দেখেন স্টাইলোগ্লোসাস, স্টাইলোগ্লোসাসটা হচ্ছে এই যে স্টাইলোগ্লোসাস থেকে টাঙে লাগছে, স্টাইলোগ্লোসাস, এই যে স্টাইলোগ্লোসাস। তাহলে দেখেন এটা ডিরেকশন কোন দিকে? পিছনের দিকে। তাহলে দেখেন টাঙ্কে রিট্রাকশন করবে, রিট্রাকশন করে, রিট্রাকশন এবং ইলিভেশন করে, যেটা সেটা হচ্ছে স্টাইলোগ্লোসাস। আর পুরোপুরি যে প্যালাটোগ্লোসাস, সফট প্যালেট থেকে টাঙে লাগছে, সফট প্যালেট থেকে টাঙে লাগছে, তাহলে প্যালাটোগ্লোসাসের ডিরেকশন দেখেন উপরের দিকে। তার মানে টাঙ্কে ইলিভেশন করা, টাঙ্কে প্রপটাপ করা, উপরে তোলা, সেই কাজ কে করবে? প্যালাটোগ্লোসাস, সেই কাজ করবে প্যালাটোগ্লোসাস। তাহলে দেখেন মুখস্থ করার দরকারই নাই, মুখস্থ করার দরকার নেই। কি বলছে? টাঙ্কে রিট্রাকশন অফ দ্য টাং মেইনলি করবে, কিন্তু দেখেন রিট্রাকশন অফ দ্য টাং কিন্তু করতেছে আমাদের যে এই যে জেনোগ্লোসাস এবং হায়োগ্লোসাস। টাঙ্কে রিট্রাকশনও করে, রিট্রাকশনও করে এবং অনেকটা ডিপ্রেশনও করে, রিট্রাকশনও করে, ডিপ্রেশনও করে। ঠিক আছে, রিট্রাকশন করে, ট্রাঙ্কে রিট্রাকশন করে, ট্রাঙ্কে রিট্রাকশন করে, ডিপ্রেশন করে, সেটা হচ্ছে জেনোগ্লোসাস এবং হায়োগ্লোসাস মাসল। ওকে, তো থ্যাংক ইউ আজকের সলভ ক্লাস ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।